আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আপনারা কে কোথা থেকে আজকের ক্লাসটা দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানান। আর লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে হচ্ছে আপনাদের টাইমলাইন থেকেই অন্যরাও দেখতে পারে। লাইভটা আপনারা এখনই শেয়ার করে ফেলেন। আর কে কোথা থেকে আজকের ক্লাসে জয়েন আছেন এটাও একটু কমেন্ট করে বলেন। আপনারা যারা হচ্ছে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে এখনো জয়েন করেন নাই তারা কিন্তু এখনই জয়েন করে নেন। আপনারা কমেন্ট বক্সে দেখেন পিন করে দেওয়া আছে লিংকটা, সেখানে হচ্ছে এখনই জয়েন করে নেন। আচ্ছা, একজন হচ্ছে কুমিল্লা থেকে আসেন, একজন খুলনা থেকে, তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে আসেন আপনারা, ঢাকা থেকে, কুমিল্লা থেকে আসেন। একজন জিজ্ঞেস করছেন ম্যাম কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কি কেমন আছেন? আপনারা সবাই গ্রুপটাতে জয়েন করে নেন, বুঝছেন? আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপটাতে আপনারা জয়েন করে নেন, কমেন্ট বক্সে দেখেন লিংকটা পিন করে দেওয়া আছে। একজন হচ্ছে মাদারীপুর থেকে আছেন। সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। আচ্ছা, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? আচ্ছা, কালকে হচ্ছে আমাদের যে ক্লাসটা ছিল, ক্লাসের টপিকটা কি ছিল আপনারা একটু কমেন্ট করে বলেন তো। কালকে আমাদের ক্লাসের টপিকটা ছিল এম্পাওয়ারিং ওমেন ইন দ্য ডিজিটাল এরা, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এন্ড অনলাইন বিজনেস। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু কালকে হচ্ছে আমরা একটা বেসিক আইডিয়া পেয়েছিলাম, ঠিক না, যে কিভাবে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস এই বিষয়গুলো কাজ করে। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা এটার উপর একটা ওভারভিউ নিব, এবং আপনারা যে হোমওয়ার্কটা করছেন আপনাদেরকে কিন্তু কালকে আমি হচ্ছে হোমওয়ার্ক দিছিলাম, সেই হোমওয়ার্ক গুলো আজকে চেক করব। তো সবাই হচ্ছে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এবং আপনাদের কালকের ক্লাসে কি কি প্রশ্ন আছে, আপনারা কোথায় বুঝতে পারেন নাই, বা কোথাও আপনাদের যে মনে হয়েছে যে না আমার এই জায়গায় এই জিনিসটা জানা দরকার, বা এই বিষয়টা সম্পর্কে আমার জানা দরকার, আমি বুঝতে পারি নাই ডিজিটাল মার্কেটিং সেক্টরের, ফ্রিল্যান্সিং এর অথবা অনলাইন বিজনেস নিয়ে, আপনারা সেটা কমেন্ট বক্সে কোয়েশ্চেনটা করেন, আমি আপনাদের সবার কমেন্ট গুলা চেক করব, এবং আপনাদের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেমের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই একটু কমেন্ট করেন, ঠিক আছে? আমি আপনাদের কমেন্ট গুলো দেখি। কারোর যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে হচ্ছে আমরা শুরু করি, আর ক্লাসের শেষে আপনারা হচ্ছে প্রবলেমটা কমেন্ট করিয়েন। আপনাদের হচ্ছে কালকের ক্লাসের যে প্রবলেম গুলো ছিল ওগুলোর সলিউশন গুলো আমি দিব, এবং কালকের ক্লাসটা নিয়ে একটু আমি আপনাদের ওভারভিউটা দিই আজকে, যে দেখেন এই যে ফ্রিল্যান্সিং বিষয়টা, হ্যাঁ, আমরা যারা মেয়েরা আছি আমাদের জন্য এটা কেন বেস্ট। আমরা হচ্ছে দেখেন ঘরের বাইরে যাইতে হয় আমাদেরকে, আমাদের কিন্তু ঘরে অনেক কাজ থাকে, আপনারা যারা অনেকে হাউসওয়াইফ আছেন, অনেকে স্টুডেন্ট আছেন, আবার অনেকের অনেক প্রবলেম থাকে, ফ্যামিলি প্রবলেম, যার জন্য অনেকে দেখা যায় কি ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারে না, তাদের হচ্ছে কিছু করার ইচ্ছা থাকে অনেক, কিন্তু ইচ্ছা থাকার পরেও তারা বাইরে যাইতে পারে না কোনো জবের জন্য, বা অনেক প্রবলেম থাকে। তো সেই কারণে দেখেন ফ্রিল্যান্সিং এমন একটা জায়গা যেখানে আপনি হচ্ছে ঘরে বসেই কাজ করতে পারবেন, ঘরে বসেই আপনি স্বাবলম্বী হইতে পারবেন। তো আমাদের মেয়েদের কি চাই? আমাদের মেয়েদের তো এটুকুই চাওয়া যে আমরা নিজেরা যাতে অন্তত কিছু করতে পারি, নিজের খরচটুকু যাতে নিজে চালাইতে পারি, অন্য কারোর উপর যাতে আমাদের ডিপেন্ডেন্ট হইতে না হয়, ঠিক না? তো ফ্রিল্যান্সিং বিষয়টাও এমন যে আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন যদি আপনার একটা স্কিল থাকে। আমাদের একটা স্কিল থাকতে হবে, এবং সেই স্কিলটা দিয়ে আমরা ফ্রিল্যান্সিংটা করতে পারবো। এখানে এই যে আপনারা হচ্ছে এখন যতজন লাইভটা দেখতেছেন, আপনারা সবাই কিন্তু ট্যালেন্টেড, আপনাদের সবার মধ্যে কিন্তু একটা পটেনশিয়াল আছে, যে আপনারা নিজেরা কিছু একটা করতে পারবেন, এবং সেই কিছু একটা করার জন্য আপনাদের ঘরের বাহিরে যাইতে হবে না, ঘরে বসেই আপনারা ওই নিজেদের মধ্যে যে পটেনশিয়ালটা আছে সেটাকে কাজে লাগিয়ে আপনারা একটা স্কিল শিখে, অথবা আপনাদের যে স্কিলটা আছে সেটাকে আপনি ঘরে বসেই কাজে লাগে কাজ করতে পারবেন। এবং কিভাবে কাজ করতে পারবেন, কিছু প্ল্যাটফর্ম আছে, ঠিক না? কিছু প্ল্যাটফর্ম আছে যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, কে ওয়ার্ক, লেজিট, এরকম অনেক ধরনের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্ম গুলোতে হচ্ছে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইল ক্রিয়েট করার পর আপনার যে সার্ভিস গুলো আছে সেগুলো সম্পর্কে আপনি মানুষকে জানাবেন, এবং
আপনার যে বায়াররা থাকবে বা যাদের আপনার সার্ভিসের প্রয়োজন, তারা কিন্তু সেই প্ল্যাটফর্মে এসে আপনার সার্ভিসটা দেখে কিনতে পারবে। অথবা এছাড়া আরো অনেক ওয়ে আছে যেগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে জানবো। এরপরে দেখেন ডিজিটাল মার্কেটিং। আমি হচ্ছে কালকে আপনাদের সাথে একটা স্কিল নিয়ে কথা বলছিলাম না, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এমন একটা মার্কেটিং যেটা সম্পূর্ণ আপনি হচ্ছে অনলাইনে করবেন। কিভাবে? ডিজিটাল ওয়ে গুলা ব্যবহার করে। যেমন হইতে পারে সোশ্যাল মিডিয়া, যেমন হইতে পারে ধরেন অনলাইনের আরো যে সকল বিষয়াদি আছে, সেই ডিজিটাল ওয়ে গুলা ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের জন্য যে মার্কেটিংটা করবেন, সেটাই ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ আমরা কি কি সুবিধা পাচ্ছি? এখানে আমাদের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে কি জানেন? সব থেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে আমরা এখানে অনেক বড় একটা অডিয়েন্স পাচ্ছি, পুরো ওয়ার্ল্ডটাকে আমরা এখানে পাচ্ছি, যার মাধ্যমে আমাদের প্রোডাক্ট, আমাদের সার্ভিস বা আমাদের সম্পর্কে আমরা পুরো দুনিয়াকে চাইলেই জানাইতে পারতেছি এই মার্কেটিংটার মাধ্যমে। তো এই জন্য আমরা যারা বিজনেস করি, খুব সহজে হচ্ছে আমরা যদি মানুষের কাছে পৌঁছাইতে চাই, আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে পৌঁছাইতে পারবো। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট করেন, আর লাইভটা যত বেশি পারেন শেয়ার করে রাখেন। ঠিক আছে? এই ওভারভিউ শেষে কিন্তু আমি আপনাদের হোমওয়ার্ক গুলা দেখবো। তারপর দেখেন অনেকের একটা থাকতে পারে, এই যে ডিজিটাল মার্কেটিং স্কিলটা যে আমি শিখবো বা অন্যান্য যে স্কিল গুলো শিখবো, স্কিল শিখে আমি কি কাজ করতে পারবো? হ্যাঁ, স্কিল শিখে আপনি কাজ করতে পারবেন। অনেক স্কিল আছে, যেমন ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, এরকম অনেক ধরনের স্কিল আছে, গ্রাফিক্স ডিজাইন। তো ওই স্কিল গুলা না আপনি হচ্ছে চাইলে ফোন দিয়ে করতে পারবেন না। ওই সবগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং এমন একটা স্কিল যেটা আপনি চাইলে আপনার ফোন দিয়ে কাজ করতে পারবেন। প্রায় 80% কাজ আপনি আপনার ফোন দিয়ে করতে পারবেন। আর আমরা যারা মেয়েরা আছি, আমাদের মেয়েদের সব থেকে বড় যে প্রবলেমটা থাকে, আমাদের হচ্ছে কম্পিউটার থাকে না বা ল্যাপটপ থাকে না, ঠিক না? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা স্মার্টফোন থাকতেছে, আমরা সেই স্মার্টফোনের মাধ্যমেই আমরা কাজগুলো করতে পারবো। আর আমরা আপনাদের এই যে ক্লাসগুলো, এইগুলো কিন্তু এমন ভাবে সাজাইছি যাতে করে হচ্ছে আপনারা সবকিছু মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন। যেমন এই ক্লাসটা আপনি কিন্তু ফোনে দেখতেছেন, আপনার হাতে একটা স্মার্টফোন আছে দেখে কিন্তু আপনি আমার ক্লাসটা আপনার ফোনে দেখতেছেন এবং আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, ঠিক না? তো এই ডিজিটাল মার্কেটিং এর প্রায় কাজগুলো আপনি আপনার ফোনে করতে পারবেন। আপনাদের সবার একটা কোয়েশ্চেন থাকে অনেক বেশি যে আমি কি কাজগুলো ফোনে করতে পারবো? জি, অবশ্যই আপনি ফোনে করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন আমাদের একটা গ্রুপ, এটা হচ্ছে অ্যাসাডিরমাইটিক কমিউনিটি গ্রুপ। এই গ্রুপে যে কাজগুলা, এই কাজগুলো আমরা কিভাবে করি জানেন? আমাদের যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে ওনারা কিন্তু কম্পিউটারে কাজ করেন। কম্পিউটারে কাজ করার পরও কিন্তু এই গ্রুপে যে পোস্ট করা বা হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়া, এই সব কিছু তারা তাদের ফোন থেকে করতে পারতেছে। তো বাহিরের দেশে বলেন আর বাংলাদেশে বলেন, এরকম ধরনের অনেক বড় বড় গ্রুপ থাকে, যারা হচ্ছে সেই গ্রুপগুলোকে ম্যানেজ করার জন্য কিছু মানুষ হায়ার করে। ঠিক না? সেই মানুষগুলো দেশে হইতে পারে, বিদেশে হইতে পারে, যে কোনো জায়গা থেকে তারা হায়ার করে। এবং তারা বলে যে আমার এই গ্রুপ আছে, এই গ্রুপে হচ্ছে তোমার কাজ হচ্ছে রেগুলারলি পোস্ট করবা আর মানুষের কমেন্টের রিপ্লাই দিবা। তো দেখেন আমাদের এই গ্রুপে, আপনারা তো নিশ্চয়ই গ্রুপ আপনাদের ফোনের ফেসবুক থেকে দেখেন না? তো এরকম একটা গ্রুপে আপনি হচ্ছে কমেন্ট করতে পারবেন আপনার ফোন দিয়ে, পোস্ট করতে পারবেন আপনার ফোন দিয়ে। তারপর দেখেন আমি আপনাদের হচ্ছে আমাদের পেজটা দেখাই। এই যে আমাদের অ্যাসাড রিমাইটি পেজ, এই পেজেও কিন্তু আপনি হচ্ছে আপনার ফোনটা দিয়েই পেজটাকে ম্যানেজ করতে পারবেন। কিভাবে আপনি আপনার ফোন দিয়ে পেজ ক্রিয়েট করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। এবং কিভাবে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন সেটাও হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো ক্লাসের মধ্যে। দেখেন এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই পেজে হচ্ছে পোস্ট করা, এই যে প্রতিটা পোস্ট, এই জিনিসগুলো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। পেজের যে সেট আপ দেখতেছেন, এই যে ইন্ট্রো দেওয়া, তারপর অ্যাবাউট এর সেট আপ, তারপর হচ্ছে রিল শেয়ার করা, ফটো আপলোড করা, এই সব কিছু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। এই জিনিসগুলো কিভাবে করবেন সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে যে পোস্টগুলো দেখতে পারতেছেন, আপনি হচ্ছে পোস্টে যদি একটা কমেন্ট করার প্রয়োজন হয়, আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ আছে, অ্যাপের মধ্যে আপনি ঢুকতেছেন, ঢুকে কিন্তু এখানে একটা কমেন্ট করতে পারতেছেন। ধরেন আপনাকে হচ্ছে আমরা আমাদের অ্যাসেট রিমাইটির পেজ ম্যানেজ করার জন্য হায়ার করলাম, হ্যাঁ। এখন আপনি কি করবেন? আপনাকে আমরা কিছু কাজ দিলাম। সাধারণত পেজে কি কাজ থাকে? পেজের কাজ তো এটাই থাকে না, পোস্ট করা, কমেন্টের রিপ্লাই দেওয়া, মেসেজের রিপ্লাই দেওয়া। তো এই পেজটাকে যদি আমরা আপনাকে ম্যানেজ করার জন্য হায়ার করি, তখন আপনাকে কিন্তু আমরা এই টাস্কগুলাই দিব যে আপনি হচ্ছে এই পেজে পোস্টগুলা রেগুলারলি করবেন, আমরা কিছু পোস্ট দিয়ে দিব, সেই পোস্টগুলা করবেন, পোস্টে কমেন্টের রিপ্লাই দিবেন, এবং যারা ইনবক্সে আমাদের মেসেজ করবে
তাদের মেসেজের রিপ্লাই গুলা দিবেন। তো এই কাজগুলো আপনি কিভাবে করবেন? আপনি আপনার হাতে থাকা ফোনটা দিয়েই করতে পারবেন। এরকম ঠিক ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টের যে বিষয় আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেট আপ করা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রেগুলারলি পোস্ট করা, কারা কমেন্ট করতেছে, কারা কি ধরনের হচ্ছে মেসেজ করতেছে, সেই মেসেজের রিপ্লাই, এই সব কিছু আপনি আপনার হাতে থাকা ফোন দিয়েই করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর যেখানে আপনি আপনার হাতে থাকা ফোনটাকেই কাজে লাগাতে পারবেন। আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই, যে আহ, আমাদের আশেপাশে এই যে ধরেন হচ্ছে, আজকে হচ্ছে আমি হোমওয়ার্ক গ্রুপে একজন হচ্ছে কমেন্ট করছে যে সে হচ্ছে সাবানের বিজনেস করে। তো দেখেন, এই যে উনি সাবানের বিজনেস করে, হ্যাঁ, এখন উনি যে সাবান একটা প্রোডাক্টে বানায়, এই প্রোডাক্টের সম্পর্কে মানুষকে উনি কিভাবে জানাবেন? আমি কিভাবে জানলাম উনি যে প্রোডাক্টটা বানায়, সাবান একটা প্রোডাক্ট উনি বানান, এটা আমি কিভাবে জানলাম? আমি জানছি উনি আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে পোস্ট করছেন যে উনি হচ্ছে একটা বিজনেস করেন, সাবানের বিজনেস, উনি নিজে সাবান বানান। তো এই যে একটা মাধ্যম, ডিজিটাল মাধ্যম ফেসবুক, এটাতে উনি পোস্ট করছেন, আমি সেখান থেকে জানতে পারছি উনি হচ্ছে সাবান একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে উনি বানান, বানায় সেল করেন। ঠিক না? তো এই দেখেন উনার যে প্রমোশনটা হইলো, উনি গ্রুপে পোস্ট করছেন, তার মাধ্যমে আমি জেনে গেছি। এটাই কিন্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ওয়েতে মানুষকে জানানো। উনার সাথে কিন্তু আমি কানেক্ট নাই, বা উনাকে আমি পার্সোনালি চিনিও না, কিন্তু আমি জানতে পারছি শুধুমাত্র একটা পোস্টের মাধ্যমে। তো এই ডিজিটাল মার্কেটিংটা কিন্তু এটাই যে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অন্যান্য ডিজিটাল যে ওয়ে গুলো আছে তার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষকে জানাবেন। এই যে আমাদের ফিমেল সেমিনারটা আসলো, এটা আপনারা কিভাবে জানছেন? এটা আপনারা জানছেন ডিজিটাল মার্কেটিং এর কারণে, কিন্তু আপনারা জানতে পারছেন আমাদের সেমিনার। কারণ এই যে আপনারা যে অনেকে কমেন্ট করতেছেন, কেউ চিটাগাং থেকে আছেন, কেউ রাজশাহী থেকে আছেন, কেউ কুমিল্লা থেকে আছেন, হ্যাঁ, আপনাদেরকে কিন্তু আমরা চিনি না, আপনাদের কাছে আমরা পৌঁছাইছি। আপনার বাসায় গিয়ে কিন্তু আমরা আপনাকে বলি নাই আমাদের সেমিনারে জয়েন করেন, আমরা কিন্তু ট্রেনে করে বা হচ্ছে গাড়িতে করেও আপনার বাসায় যাই নাই, বা আপনাকে কোনো লিফলেটও দিয়ে আসি নাই, কিন্তু আপনি আমাদের সম্পর্কে জানেন। কিভাবে জানলেন? এই ডিজিটাল মার্কেটিং এর কারণে। ডিজিটাল মার্কেটিং এই সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আপনারা আমাকে জানতে পারছেন যে অ্যাসাড্রিমাইট একটা প্ল্যাটফর্ম আছে, তারা মেয়েদের জন্য একটা ফ্রি সেমিনার দিছে, আপনিও সেই সেমিনারটা করুন। তো ডিজিটাল মার্কেটিং জিনিসটা এটাই যে ডিজিটাল ওয়েতে মানুষকে জানানো, এবং কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে মানুষের কাছে তার হাতে থাকা একটা স্মার্টফোনের মাধ্যমে অথবা তার ল্যাপটপ বা তার যে ডিজিটাল ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোর মাধ্যমে তার কাছে পৌঁছানো। তারপরে দেখেন, তা আশা করি আপনারা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পারছেন, ঠিক না? আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে আমি হচ্ছে গুগলে সার্চ করছিলাম টপ 10 ডিমান্ডিং জবস ইন ফিউচার, মানে 10টা টপ 10 জব যেটা ফিউচারে হচ্ছে অনেক ডিমান্ড থাকবে। সেখানে দেখেন গুগল আমাকে দেখাইছে কি ডিজিটাল মার্কেটিং তার মধ্যে একটা। ডিজিটাল মার্কেটিং এর কিন্তু এখন চাহিদা যত দিন যাচ্ছে চাহিদা অনেক বাড়তেছে। কারণ কি দেখেন, এই যে আপনারা যারা সাপোর্টে এখন জয়েন আছেন, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বিজনেস করতেছেন বা অনেকেই বিজনেস স্টার্ট করবেন, আমিও কিন্তু একটা বিজনেস স্টার্ট করছি। ঠিক না? এরকম কিন্তু এখন প্রায় সবাই হচ্ছে একটা অনলাইন বিজনেস স্টার্ট করতেছে, অনলাইন বিজনেসের সংখ্যা অনেক বেশি বাড়তেছে। এখন তাদের বিজনেস গুলো ম্যানেজ করার জন্য একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের প্রয়োজন, একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, একজন ফেসবুক অ্যাডস এক্সপার্টের প্রয়োজন, ঠিক না? শুরুতেও প্রয়োজন না হলেও কিন্তু ভবিষ্যতে তার এগুলা লাগবে। তো এই কাজগুলো কারা করবে? এগুলা কি অন্য কেউ এসে করে দিবে? ওয়েব ডেভেলপার করবে? ভিডিও ডিজাইনার করবে? সরি, ভিডিও এডিটর যারা আছে তারা কি করবে? তারা কেউ করবে না। এগুলা করবে কিন্তু একজন ডিজিটাল মার্কেটার, যে কিনা জানে কিভাবে সোশ্যাল মিডিয়া গুলাকে ম্যানেজ করতে হয়, কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়। ঠিক না? তো যত দিন যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ডটা কিন্তু ততটাই বাড়তেছে। আমাদের অনেকের একটা চিন্তা থাকে কি, এআই আসছে, এআই আসছে মানে হচ্ছে আমাদের চাকরি শেষ, বা এরকম অনেক চিন্তা থাকে অনেকের। আসলে এআই আসছে মানে আপনার চাকরিটা শেষ না। এআইটাকে কাজে লাগায় আপনি যেই ফিল্ডে আছেন সেই ফিল্ডে আপনাকে আরো প্রোডাক্টিভ কাজ করতে হবে। যেমন ধরেন আপনি হচ্ছে এতদিন একটা পোস্ট লিখতেন, সেই পোস্টটা চিন্তা করতে হয়তো আপনার অনেক দিন সময় লাগতো একটা ভালো ক্রিয়েটিভ পোস্ট চিন্তা করার জন্য। কিন্তু বর্তমান সময়টা এরকম হয়ে গেছে যে আপনি ওই পোস্টার জাস্ট যে আইডিয়াটা আছে, আপনার চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, যে কোনো একটা এআই তে যদি আপনি সেই আইডিয়াটা দেন, আইডিয়াটা দিলেই কিন্তু চ্যাট জিপিটি আপনাকে একটা ড্রাফট দিতেছে বা জেমিনি আপনাকে একটা ড্রাফট দিতেছে। আপনি পরে সেই অনুযায়ী নিজের মতন করে একটা আইডিয়া পেলেন, যখন নিজের মতন করে একটা পোস্ট লিখতে পারতেছেন, ঠিক না?
এখন দেখেন এখানে হচ্ছে কোন প্ল্যাটফর্মে আপনি সার্ভিস দিতে পারেন, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এরকম অনেক মার্কেট প্লেস আছে। আপনারা অনেকে হচ্ছে অনেক মার্কেট প্লেসের নাম দিছিলেন, আমি এগুলো অনেকেরই দেখছি। এছাড়া হচ্ছে যেমন ধরেন ফেসবুকেও আপনি ক্লায়েন্ট পাবেন, লিঙ্কডইনেও পাবেন, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে। এখন দেখেন এটা সহজ হবে কেন, আমরা যারা মেয়েরা আছি, আমাদের তো আমি প্রথমে যেটা আপনাদেরকে বললাম, আমাদের হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার থাকে না সাধারণত, ঠিক না? আমাদের কিন্তু একটা ফোন থাকে, একটা স্মার্টফোন থাকে, ওই ফোনেই হচ্ছে আমরা এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এই সবগুলা কাজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই সবগুলা কাজ আমরা ফোন দিয়ে করতে পারবো, ইমেল মার্কেটিং, এই সব কিছু ফোন দিয়ে হবে। যেমন আমি আপনাদেরকে বললাম না, আমাদের পেজের জন্য যদি আমরা কোনো ম্যানেজারকে খুঁজি, এখন ধরেন আপনাদের মধ্যে থেকে কোনো একজনকে আমরা হায়ার করলাম, হ্যাঁ, হায়ার করার পর হচ্ছে আমরা আপনাকে বললাম এই কাজটা আছে আপনি করেন, ওই কাজটা আপনি কিভাবে করবেন? আপনি আপনার ফোন দিয়েই করবেন, যেহেতু আপনার একটা ফোন আছে, স্মার্টফোন আছে, আর আপনি ফোনটাকে ইউজ করতে পারেন খুব ভালোভাবেই। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিংটা নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে আপনারা একটু আমাকে বলেন। আপনাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা একটু বলেন, আমি হচ্ছে আপনাদের কমেন্ট গুলা দেখি। আচ্ছা, একজন এখানে জিজ্ঞেস করছেন যে ম্যাম, আমরা যদি ফেসবুক ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টের কাজ নেই ক্লায়েন্টের কাছ থেকে, তাহলে প্রাইস কত বলবো? আচ্ছা, এই প্রাইসিং এর বিষয়গুলো হচ্ছে আমরা পরে দেখবো, কারণ কি আমি তো এখন জাস্ট আপনাদেরকে বিষয়গুলো বোঝাচ্ছি, কাজগুলো তো করে দেখাই নাই, ঠিক না? যখন কাজগুলো দেখাবো তখন হচ্ছে যে প্রাইজিং এর বিষয়টা আমরা বলবো। এখন সাধারণত একটা বিষয় আছে, দেখেন আমরা যখন কোনো একটা কাজ নেই আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের থেকে, তখন আমাদের অনেক সময় হয় কি প্রাইজিং এর কোনো ধারণা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, দেখেন ফাইবারে আসবো। ফাইবারে আসার পর দেখেন আমার যেহেতু একটা হচ্ছে ফেসবুক ম্যানেজার কাজ করবো, আমি ফেসবুক ম্যানেজার হিসেবে কাজ করবো, তো আমি এখানে এসে সার্চ করলাম ফেসবুক পেজ ম্যানেজার। এখন দেখেন আমি যখন এইটা লিখে সার্চ করলাম, সার্চ করার পর কিন্তু যারা এই কাজগুলা করে তাদের সবার গিগ আমার সামনে চলে আসবে। তো আমি এখানে যেটা করতে পারি, আমি তাদের গিগ গুলা ওপেন করতে পারি, তাদের গিগ গুলা ধরেন ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তিনটা প্যাকেজ থাকে। তো বেসিকে সে কি বলছে দেখেন, সে 5টা পোস্ট করবে, অ্যাপ্রুভ পোস্ট, অ্যাপ্রুভ মেম্বার, ডিলেট পসিবল স্প্যাম, এই কাজগুলা করবে। আর হচ্ছে এখানে দেখি কি কি বলছে, সে একটা প্ল্যাটফর্ম ম্যানেজ করবে 7 দিনের জন্য, আর হচ্ছে পোস্ট গুলাকে স্কেডিউল করে দিবে আর রিপোর্ট দিবে। সে সে যে কাজগুলা করলো সেই বিষয়গুলোর উপর একটা রিপোর্ট দিবে। এই কাজটার জন্য সে $30 নিতেছে। তাও শুধুমাত্র 7 দিনে সে কাজটা ডেলিভারি করে দিবে, আর 7 দিনেই সে ম্যানেজ করবে। তো দেখেন আমরা হচ্ছে প্রাইজিং এর যে আইডিয়াটা আমাদের দরকার, সেই প্রাইজিং এর আইডিয়াটা কিন্তু আমরা ফাইবার থেকে নিতে পারি। আমি যদি আপনাদেরকে আরেকটা গিগ দেখাই, দেখেন এই যে উনি উনি হচ্ছে $50 চার্জ করে, আমরা একটু উনার গিগটা দেখি উনি কি কি কাজ করবেন। দেখেন উনারও কিন্তু তিনটা প্যাকেজ, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। তো বেসিকে উনি কি রাখছে দেখেন, উনি হচ্ছে ক্রিয়েট ফেসবুক বিজনেস অথবা ফ্যান পেজ, উনি হচ্ছে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, আর না হলে একটা ফ্যান পেজ ক্রিয়েট করে দিবে। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট করবে 7 দিনের জন্য, আর হচ্ছে প্রতিদিন একটা করে পোস্ট করবে। এই জন্য উনি হচ্ছে $50 চার্জ করতেছে, শুধুমাত্র 7 দিনের জন্য $50। $50 মানে এখন বুঝতেছেন প্রায় 6,000 টাকা বাংলাদেশি টাকায়। উনি একটা প্ল্যাটফর্ম বলতে ওই যে ফেসবুক পেজটাই ম্যানেজ করবেন, তারপরে হচ্ছে 7 দিনের জন্য করবেন, আর পোস্ট গুলাকে স্কেডিউল করবেন, রিপোর্টিং দিবেন। এই বেসিক কাজের জন্যই হচ্ছে উনি $50টা চার্জ করতেছেন। তো আমাদের প্রাইজিং এর আইডিয়াটা কিন্তু আমরা এখান থেকেই নিতে পারি। আর দেখেন উনি কয়টা অর্ডার কমপ্লিট করছেন, উনার এই গিগে অর্ডার আছে হচ্ছে 133টা। 133টা অর্ডার উনি কমপ্লিট করছেন। আর তার উপর দেখেন উনি টপ রেটেড সেলার। এই কাজগুলোর যদি হচ্ছে ডিমান্ড না থাকে তাহলে উনি কিভাবে টপ রেটেড সেলার হয় বলেন? আর এতগুলা রিভিউ কিভাবে আসে উনার, যদি কাজের ডিমান্ড না থাকে? এই কাজগুলোর ডিমান্ড আছে দেখেই কিন্তু উনি এতগুলা অর্ডার কমপ্লিট করতে পারছেন। এখানে তো হচ্ছে শুধুমাত্র রিভিউটা দেওয়া, ঠিক না? এছাড়াও কিন্তু উনি হচ্ছে অনেক সময় দেখা যায় কি অনেক বাইরেরা কিন্তু রিভিউ না দিয়েই চলে যায়। তো উনার কিন্তু এরকমও অনেক অর্ডার আছে, যেহেতু উনি একজন টপ রেটেড। আর উনি আরো কি কি সার্ভিস দেয় আমরা যদি একটু দেখি। আচ্ছা, এগুলো হচ্ছে নিচে আসলে ওনার সার্ভিস গুলো চলে আসবে। যাই হোক, আমরা ওনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা দেখি। এখানে হচ্ছে উনি $120 করে নিবেন। কি কি করবেন, একটা পেজ ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে 14 দিনের জন্য ম্যানেজ করবেন, তারপর হচ্ছে একটা পোস্ট ডেইলি করবেন। এখানে কি বলছে, একটা প্ল্যাটফর্ম, পেজ চ্যানেল এভলিউশন,
কন্টেন্ট ক্রিয়েশন 15 দিন, স্কেজিউল পোস্ট, রিপোর্টিং, আর হচ্ছে এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স। মাত্র এই কাজ করবেন, তাও কয় দিনের জন্য? 14 দিনের জন্য। 14 দিনের জন্য $120, প্রায় 13,000 টাকা। এখন দেখেন, এখন দেখেন, আমরা যারা জব করি, হ্যাঁ, জব করে মাসে 30 দিন হচ্ছে, 30 দিনের জন্য হচ্ছে 15,000 টাকা বা 12,000 টাকা বা 13,000 বা 14,000 টাকা করে আমরা স্যালারি পাই, ঠিক না? কিন্তু এখানে উনি 14 দিনের একটা প্রজেক্ট ম্যানেজ করবেন, তাও কিন্তু কাজ খুব আহামরি, খুব কঠিন কাজ এমন কিছুই না, খুবই ইজি কাজ এগুলা। এগুলোর জন্য কিন্তু উনি $120 হচ্ছে চার্জ করতেছেন, শুধুমাত্র এই সামান্য কাজটার জন্য। এই কাজটা কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই কাজটা হচ্ছে আমি আজকে এই ক্লাসের মাঝেই দেখাবো, এগুলো নিয়ে আলোচনার পরে। তারপর দেখেন, এই যে ইউটিউব মার্কেটিংটা আমরা একটু দেখি। আপনারা সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, আর হচ্ছে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করে নেন। আর আপনারা যারা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করতেছেন, হোমওয়ার্কে আপনারা একটা ভুল করতেছেন, সেটা হচ্ছে কি, আমাদের যে অ্যাসাড্রিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপটা আছে না, ভালোভাবে একটু দেখেন। অ্যাসাড্রিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপে আপনারা হোমওয়ার্কটা সাবমিট করবেন। আর এই যে ফিমেল কমিউনিটি গ্রুপটা দেখতেছেন, এটাতে আপনারা জয়েন করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনারা ফিডব্যাকটা দিবেন যে আপনাদের ক্লাসটা কিরকম লাগছে, আপনাদের থেকে কি মনে হয়েছে ক্লাসটা যে ভালো ছিল। আপনারা অনেক অনেক ভালো ভালো ফিডব্যাক দিছেন, যার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে আপনাদেরকে আমি বোঝাইতে পারছি, এই জিনিসটা দেখে অনেক ভালো লাগছে। তো আপনারা হচ্ছে এরকম ফিডব্যাক গুলো দিবেন এখানে, কিন্তু আপনারা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করবেন অ্যাসাড্রিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে, ঠিক আছে? আর এখানে জাস্ট ফিডব্যাক গুলা দিবেন। ওকে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাইতেছিলাম সেটা দেখাই। এই যে ইউটিউব মার্কেটিং, দেখেন এটার ডিমান্ডটা কিরকম, এটার কিরকম কাজ আছে, এখানে মানুষজন কি কাজ করে আমরা একটু সেটা দেখি। দেখেন, এই যে একজন, উনি কি বলছেন, আই উইল ডু ইউটিউব ভিডিও অ্যান্ড চ্যানেল প্রমোশন ফর মনিটাইজেশন অর্গানিক্যালি। উনি হচ্ছে কাজটা করবেন সম্পূর্ণ অর্গানিক ওয়েতে, হয়তো অ্যাড রান করবেন। এখানে উনি কি বলছেন, প্রমোশন টু অডিয়েন্স সাইজ অফ 500 থেকে 1K, মানে 500 থেকে 1,000 সাইজের একটা অডিয়েন্সের কাছে হচ্ছে উনি প্রমোশন করবেন ভিডিওর, তার জন্য উনি $10 চার্জ করতেছেন। তা আমরা যদি এরকম আরো দেখি, এখানে দেখেন আরো অনেক আছে। আপনারা নিশ্চয়ই ইউটিউব এসইওর কথা শুনছেন। ইউটিউব এসইও কিন্তু এখানে সার্ভিস আছে, আমি আপনাদেরকে সেটা দেখাই। ইউটিউব ভিডিও এসইও, দেখেন, এই যে উনি, আই উইল বি ইয়োর ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট ফর ফাস্ট র্যাঙ্কিং, উনি হচ্ছে কত ডলার চার্জ করে আমরা একটু দেখি। উনি কিন্তু দেখেন একটা ভিডিও সম্পূর্ণ এসইও করে দিবেন, যাতে করে হচ্ছে ইউটিউবে র্যাঙ্ক করে, তার জন্য দশ ডলার চার্জ করতেছেন। একটা ভিডিও অপটিমাইজ করবেন, জাস্ট টাইটেল আর ডেসক্রিপশন, আর কিচ্ছু না। এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি কাজ, ঠিক আছে? একটা ভিডিও এসইও করতে কিন্তু 30 মিনিটও লাগে না, আমরা চাইলে কিন্তু সেটা 1 ঘন্টার মধ্যেই করতে পারি। তো এগুলো খুব ছোট ছোট কাজ, যেগুলো আমরা খুব সহজেই করতে পারি এবং আর্নও করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখেন, অনলাইন বিজনেস, ঠিক না? আজকে এখন হচ্ছে আপনাদের এই যে ডিজিটাল মার্কেটিং এর পার্টটুকু গেল, এখানে কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বলেন। আমি হচ্ছে অনলাইন বিজনেসটা নিয়ে তাহলে এখন আপনাদেরকে একটু বলবো। আপনাদের হচ্ছে আর কোনো কোয়েশ্চেন্স থাকলে বলেন। যিনি জিজ্ঞেস করছিলেন যে প্রাইস কত বলবেন, আপনি কি ক্লিয়ার এই বিষয়টা নিয়ে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন যে হোমওয়ার্ক সাবমিট করতে পারতেছি না, আপনারা কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন ওইটা আমি এখন আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। আর গতকালকের ক্লাস টপিকটা কি দিব ম্যাম? আমাদের গতকাল ক্লাসের হচ্ছে ক্লাসের যে টপিকটা ছিল সেটাই দিবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাদেরকে একটু অনলাইন বিজনেসটা নিয়ে বলি, যে অনলাইন বিজনেসটা কি। ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা আপনার যে সার্ভিসটা আছে সেটাকে আপনি সেল করবেন। এখন ইন্টারনেটের মাধ্যমে কিভাবে সেল করবেন? একটা তো প্ল্যাটফর্ম লাগবে, ঠিক না? শুধু বাসায় ওয়াইফাই থাকলো, ইন্টারনেট থাকলেই তো হবে না। সেই প্ল্যাটফর্মটা কি হইতে পারে? সেটা কিন্তু ফেসবুক হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে। ফেসবুকে আমাদের সবার একটা পেজ আছে না, আমরা এমনি পেজ ক্রিয়েট করি না? সেই পেজ ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা
আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো প্রমোশন করতে পারি, আমরা আমাদের সেল নিয়ে আসতে পারি। এখন অনলাইন বিজনেসের সুবিধাগুলা কি? দেখেন, সুবিধাটা হচ্ছে আমরা ঘরে বসে কাজগুলা করতে পারি, আমাদের হচ্ছে খুব কম খরচ, একদম জিরো ইনভেস্টমেন্টে আমরা চাইলে হচ্ছে বিজনেসটা স্টার্ট করতে পারি। এখানে হচ্ছে আমরা একটা ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স পাবো, আমাদের টাইমের স্বাধীনতা থাকতেছে, আমাদের যখন ইচ্ছা আমরা তখন কাজ করতে পারতেছি। আর এখানে সব থেকে বড় সুবিধাটা কি জানেন? সব থেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে আমরা যদি বিজনেসটাকে ভালোভাবে রান করতে পারি, এখানে কিন্তু তাহলে অনেক টাকা আর্ন করা যায় যদি আমরা সঠিকভাবে বিজনেসটাকে চালায় যেতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে আমরা একটা পার্সোনাল ব্র্যান্ডও ক্রিয়েট করতে পারবো, আমাদের বিজনেস যেটা থাকবে সেটা একটা ব্র্যান্ড করতে পারবো। দেখেন, আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে আমি একটা অনলাইন বিজনেস করতে চাই, ঠিক না? আমি একটা অনলাইন বিজনেস করতে চাই, এই চিন্তাধারা থেকে কিন্তু অনেকেই দেখা যায় ইউটিউবে সার্চ করেন যে আমি একটা অনলাইন বিজনেস করতে চাই, কিভাবে করতে পারি, ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, কিন্তু তেমন ভালো কোনো আইডিয়া পান না, ঠিক না? এই যে আমাদের অনেকের অনেক স্কিল আছে। একজন হচ্ছে যেমন বললাম যে সাবান বানান, আরেকজন হচ্ছে হয়তো ওই যে সেলাইয়ের কাজ করেন, আবার অনেকে হচ্ছে খাবার বানান, অনেকে কেক বানান। তো এই এক একজনের এক একটা স্কিল আছে। তো আমরা সেই স্কিল গুলাকে একটা সুন্দর নাম দিতে পারি, আমাদের বিজনেসের জন্য একটা ইউনিক সুন্দর নাম দিতে পারি, এবং সেই নামটা দিয়ে আমরা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে পারি। ফেসবুকে পেজ ক্রিয়েট করে কিন্তু সেই পেজে আমরা পোস্ট করতে পারি আমাদের প্রোডাক্ট, আমাদের সার্ভিস সম্পর্কে, যাতে করে মানুষজন জানে আমি কি সার্ভিসটা সেল করব, আমি কি নিয়ে বিজনেসটা করব। আমরা যারা হচ্ছে একদম, ধরেন আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের কিন্তু অনেক বড় বাজেট থাকে না, খুব কম বাজেট থাকে, ঠিক না? বাজেট বলতে, বাজেট খুব কম থাকে বলতে কি, আমাদের হচ্ছে একদম কোনো টাকাই থাকে না ইনভেস্ট করার মতন, ঠিক না? স্টুডেন্ট যারা থাকি আমরা, বা অনেক গৃহিণীর ক্ষেত্রেও কিন্তু এরকম হয় যে সে এক্সট্রা কোথাও যে খরচ করবে ওই সুযোগটা তার থাকে না। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করা যায় সম্পূর্ণ ফ্রিতে, এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা দিতে হয় না ফেসবুককে। আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করব ফার্স্টে, আমরা যে সার্ভিসটা দিতে চাচ্ছি বা যে জিনিসটা নিয়ে বিজনেস করতে চাচ্ছি, আমাদের যে স্কিলটা আছে, আমরা যে জিনিসটা জানি, আমাদের মধ্যে যেটা সব থেকে বেশি পটেনশিয়াল আছে, ঠিক না, আমাদের মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা আমরা নিজেরাই জানি, আমরা কোন জিনিসটাতে সব থেকে ভালো পারি। তো সেই প্রোডাক্টটা আপনি হচ্ছে সুন্দরভাবে গোছান। যেমন এই যে আমি বললাম, আপনারা অনেকে হচ্ছে কেক বানাইতে পারেন। এখন যারা ভালো কেক বানাইতে পারেন, তিনি মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন? মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে? আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন, পেজে ক্রিয়েট করে আপনার কিছু কেকের ছবি দিলেন, তারপর ধরেন কিছু টাইটেল দিলেন, ডেসক্রিপশন লিখলেন, রেগুলারলি পোস্ট করতে থাকলেন, আর সেগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করলেন, আপনার আইডি থেকে শেয়ার করলেন যে আমি হচ্ছে এরকম কেক বানাই, এগুলো আমার কেকের ডিজাইন, এরকম ধরনের নর্মালি এই কেকটা হচ্ছে এই কেকটার কত পাউন্ড, কত প্রাইস, এই জিনিসগুলো উল্লেখ করে দিলেন। কোন কোন এরিয়াতে আপনি হচ্ছে কেকটা ডেলিভারি করতে পারবেন সেই জিনিসগুলো উল্লেখ করে দিলেন। তখন কি হবে, আপনার আশেপাশে এরিয়ায়, যেই এরিয়াগুলোতে হচ্ছে আপনি কেকটা ডেলিভারি দিতে পারবেন, তারা যখন আপনার পোস্ট দেখবে, দেখে যখন তাদের আপনার পোস্ট দেখে তাদের যখন মনে হবে যে না, সে আসলেই হয়তো ভালো কেক বানায়, তার কেকটা সুন্দর, তার প্রেজেন্টেশনটা সুন্দর, তখন কিন্তু সে আপনাকে কেকটা অর্ডার দিবে। তো এভাবেই কিন্তু আপনি আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন একদম কম খরচে, কোনো টাকা পয়সা ছাড়া। কারণ ফেসবুক পেজ ক্রিয়েট করতে, পেজের একটা লগো বানাইতে, একটা কভার ফটো বানাইতে, এগুলোতে কোনো খরচ লাগে না যদি আপনি নিজে সেই জিনিসগুলো পারেন। তো আমি আজকে আপনাদেরকে হচ্ছে দেখাবো কিভাবে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারেন, পেজের সম্পূর্ণ সেট আপ, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বিজনেসের ক্লাসে দেখাবো। ঠিক আছে, তো এখন আমি জাস্ট আপনাদেরকে কিভাবে পেজটা ক্রিয়েট করবেন সেটা দেখাবো। আর তার আগে আরেকটা জিনিস যেটা আমি হচ্ছে আপনাদেরকে খুব ভালোভাবে বলে দেই, আপনারা একটু ভালোভাবে শুনে নেন। এই যে অফিসিয়াল গ্রুপটা দেখতে পাচ্ছেন, এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপটাতে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন। এই গ্রুপে কিন্তু আপনারা দেখা গেছে অনেকেই ভুল করে হোমওয়ার্ক এই গ্রুপে সাবমিট না করে এই ফিমেল কমিউনিটি গ্রুপে সাবমিট করছেন। ফিমেল কমিউনিটি গ্রুপে কোনো হোমওয়ার্ক দিবেন না, কমিউনিটি গ্রুপে হচ্ছে আপনারা ফিডব্যাক দিবেন। এই যে আজকের যে ক্লাসটা এখন করতেছেন, এই ক্লাসটা আপনার কেমন লাগলো, হোমওয়ার্ক সাপোর্ট ক্লাস, সেটার ফিডব্যাক দিতে পারেন। কালকের ক্লাসটা যে আপনারা করলেন সেই ক্লাসটা আপনাদের কিরকম লাগছে সেটার একটা ফিডব্যাক দিবেন। কিন্তু অফিসিয়াল পাবলিক গ্রুপে আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলা সাবমিট করবেন। আমি আপনাদেরকে কালকে হোমওয়ার্ক দিছিলাম কি দেখেন, আপনাদেরকে বলছিলাম যে ক্লাসের ইম্পর্টেন্ট টপিকের ভিডিও ক্লিপ নিয়ে এসএড্রিমআইটি অফিসিয়াল গ্রুপে পোস্ট করবেন। এখানে আমি বলেই দিছি এসএড্রিমআইটি অফিসিয়াল গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, আমি টেক্সট গুলো আর একটু বড় করে দিই যাতে হচ্ছে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার দেখতে পারেন। দেখেন,
ক্লাসের ইম্পর্টেন্ট টপিকের ভিডিও ক্লিপ নিয়ে এসআরডিএমআইটি অফিসিয়াল গ্রুপে পোস্ট করবেন। এই যে এটা হচ্ছে অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপে পোস্ট করবেন। তারপরে হচ্ছে কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নাম, সেগুলো আপনারা নিজেরা খুঁজে বের করবেন রিসার্চ করে, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে বলছিলাম দেওয়ার জন্য। তারপরে কি বলছিলাম দেখেন, আপনি কি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তার জন্য একটা ইউনিক নেম সিলেক্ট করবেন। দেখেন, আমরা অনেকেই চাই একটা বিজনেস করার জন্য, ঠিক না? কিন্তু বিজনেসটা করব করব চিন্তা করতেছি, আজকে করব, কালকে করব, পরশুদিন করব, মানে প্রতিদিনই ভাইবা যাইতেছি করব করব করব, কিন্তু ওই করাটা আর হইতেছে না। ওইটা ওই করব করব আগামীকাল, পরের দিন, এরকম চলেই যাইতেছে, ওইটা আর আসতেছে না। তো সেই জন্য আমাদের হচ্ছে আহ, সাথের কাজ সাথে করা উচিত। যেমন এই যে কালকে যারা আপনারা ক্লাস দেখছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই হচ্ছে চিন্তা করছেন যে আচ্ছা আজকে চলে গেছে চলে গেছে, নেক্সট দিন মানে আজকে থেকে হচ্ছে আমি হোমওয়ার্ক বা ক্লাসগুলো রেগুলারলি করা শুরু করবো, এরকম অনেকে চিন্তা করছেন, ঠিক না? তো কালকের দিন তো আপনার চলে গেছে, একটা দিন ওয়েস্ট হয়েছে, মানে আপনার জীবন থেকে কিন্তু একটু সময় কমে গেছে। তো সেই জন্য সাথের কাজটা সাথে করবেন, এবং পরের দিন করব, আগামীকাল করব, ওই চিন্তাটা একদম সরায় ফেলেন, সাথের কাজ সাথে করবেন। আপনি একটা জিনিস শিখতে যাচ্ছেন, ওই জিনিসটা নিয়ে এখনই রিসার্চ করা শুরু করে দেন। আপনি একটা জিনিস করতে চাচ্ছেন, ওই জিনিসটা এখনই শুরু করেন। যদি আপনি সাথেটা সাথে শুরু না করেন, তাহলে কিন্তু আপনি নিজে এক সময় ভবিষ্যতে গিয়ে হচ্ছে আফসোস করবেন যে আরে কেন আমি হচ্ছে তখন করলাম না, করলে তো এই জিনিসগুলো আমার সাথে হইতো না, বা জিনিসগুলো আমি আরো ভালো করতে পারতাম, ঠিক না? তো এই জন্যই আপনারা যারা বিজনেস করতে চান, তো সেটা কি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সেটা ঠিক করবেন, এবং একটা ইউনিক নেমও সিলেক্ট করবেন। এই জিনিসগুলো আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম। তারপরে বলছিলাম মেন্টর নেম, মানে আপনাদের যেদিন যিনি ক্লাসে মেন্টর থাকবেন, যেমন আজকের ক্লাসে হচ্ছে আমি ওয়াসিকা রহমান, নেক্সট ক্লাসে যেমন হচ্ছে কালকে আপনাদের হচ্ছে আজকে রাতে কিন্তু আপনাদের একটা ক্লাস আছে যেটা হচ্ছে অর্নি ম্যাম নিবেন, তো উনি থাকলে যেদিন হচ্ছে উনার ক্লাস থাকবে সেদিন উনার নাম দিবেন, যেদিন হচ্ছে আমি থাকবো সেদিন আমার নাম দিবেন। ক্লাসের টপিক আপনাদেরকে হচ্ছে দেখবেন, ক্লাসের টপিকটা আমি দেখাই, যেমন হচ্ছে এই যে আমাদের আজকের ক্লাসের টপিক কিন্তু এইটাই ছিল যে ফিমেল এম্পাওয়ারিং ওমেন ইন দ্য ডিজিটাল এরা, এটা কিন্তু আপনাদের আজকের ক্লাসের টপিক ছিল, ঠিক না? তো এইটাই হচ্ছে আপনাদের টপিক। তো প্রতিটা ক্লাসে এরকম আপনাদেরকে টপিক গুলো দেখানো হবে, সেই টপিক অনুযায়ী আপনারা হচ্ছে ক্লাস টপিক বা সেমিনার টপিকের নামটা দিয়ে দিবেন। এখন দেখেন, স্টুডেন্ট নেম তো আপনি, তো আপনার নামটা দিবেন। আর স্টুডেন্ট আইডিতে কি দিবেন, স্টুডেন্ট আইডিটা কিভাবে বানাবেন, আপনারা অনেকেই দেখছি এই প্রবলেমটা ফেস করছেন যে কিভাবে স্টুডেন্ট আইডি বানাইতে হয় এটা আপনি জানেন না, বা এটা বুঝতেছেন না, বা আপনার হচ্ছে না। তো এটা আমি আপনাদেরকে দেখায় দিই। দেখেন, আপনারা হচ্ছে আমাদের এসআর ড্রিম আইটি ওয়েবসাইটে চলে আসবেন। দেখেন, srdreamit.com, এই ওয়েবসাইটে আসবেন। srdreamit.com, এখানে আসার পর আপনাদের সবার কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস আসবে। srdreamit.com এ যখন যাবেন, যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন লগ ইন অপশন, এখানে ক্লিক করবেন। লগ ইন অপশনে যখন ক্লিক করবেন, দেখেন এরকম আসবে। লগ ইন অপশনে ক্লিক করার পর এরকম আসবে, তখন এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে কি বলতেছে, নেম দেওয়ার জন্য আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার। আর ফোন নাম্বারটা কিন্তু আপনার ভ্যালিড ফোন নাম্বার দিবেন, যাতে করে আপনাকে কল দিলেই পাওয়া যায়। তারপর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন। এখন পাসওয়ার্ডটা কিভাবে দিবেন, এখানে কি বলে দিচ্ছে দেখেন, 8টা ডিজিটের একটা নাম্বার, একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো এখানে আপনার এনআইডি কার্ড বা আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটা দিবেন। যেমন আমার নাম হচ্ছে ওয়াসিকা রহমান পারিসা, আমি এটা দিলাম। আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো আমি যে কোনো একটা ইমেল এমনিতেই দিয়ে দিলাম। আপনারা হচ্ছে আপনাদের ভ্যালিড ইমেল, ভ্যালিড নাম, ভ্যালিড ফোন নাম্বার দিবেন। তো আমি এখানে আপনাদেরকে জাস্ট দেখানোর সুবিধার্থে একটা দিচ্ছি। এখন দেখেন এই যে পাসওয়ার্ডটা আছে না, এটা কিভাবে দিবেন, এখানে কি বলছে 8টা ডিজিট হইতে হবে। আমি আপনাদেরকে একটু পাসওয়ার্ডটা একবার লিখে দেখাই। দেখেন 8টা ডিজিট, একটা ফোন নাম্বার, একটা নাম্বার, একটা আপার কেস। যেমন ধরেন এই যে 8টা ডিজিট, হ্যাঁ, যেমন এখানে হচ্ছে এস আর রিমাইটি, যেমন ধরেন এই যে SR ড্রিম আইটি। এখন এখানে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, এই যে আপার কেস, SR, এটা কিন্তু আমি আপার কেস মানে বড় হাতের লিখছি।
তারপর হচ্ছে ড্রিম, এটা আমি ছোট হাতের লিখছি লোয়ার কেস, আবার এটা আমি বড় হাতের লিখছি। তারপরে কি বলছে এখানে দেখেন, স্পেশাল ক্যারেক্টার দেওয়ার জন্য। তো স্পেশাল ক্যারেক্টার কোনটা, এই যে অ্যাট হ্যাশ, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো এই দেখেন এটা কিন্তু আমার একটা ভ্যালিড পাসওয়ার্ড হয়ে গেছে, সাথে একটা নাম্বার দিতে হবে, নাম্বার যেমন আমি দিয়ে দিলাম 1। তো দেখেন এটা একটা পাসওয়ার্ড হয়ে গেছে, আর এই পাসওয়ার্ডটা আপনার 8 ডিজিট বা তার থেকে বেশি হইতে হবে, 8 ডিজিটের হইলেও সমস্যা নেই, কিন্তু 8 ডিজিটের নিচে হওয়া যাবে না। তো এটা আমি এখানে দিলাম দেখেন। এই যে দেওয়ার পরে আমি আমার নামটা দিলাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপর আমি এখন রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমার নাম, আমার নামের নিচে যে হচ্ছে একটা আইডি দেখতে পাচ্ছেন না, SRD দিয়ে একটা আইডি লেখা, 159948, এটা হচ্ছে আমার স্টুডেন্ট আইডি। আপনাদেরকে যে বলি না আপনাদের স্টুডেন্ট আইডিটা দিবেন, এটাই আপনাদের স্টুডেন্ট আইডি, আর এটা হচ্ছে আপনাদের নাম, এটা হচ্ছে আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড। আপনারা যখন রেজিস্টারে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই জায়গায় নিয়ে আসবে, আর এই যে আপনার নাম, নামের নিচে দেখবেন স্টুডেন্ট ড্যাশবোর্ড। তো আপনারা কি এটা নিয়ে ক্লিয়ার কিভাবে হচ্ছে স্টুডেন্ট আইডিটা নিতে পারবেন? আর আপনারা কেউ যদি এই স্টুডেন্ট আইডিটা নেওয়ার ক্ষেত্রে কোনো রকমের প্রবলেম ফেস করেন, আপনারা হচ্ছে আমাদের অ্যাসাড ড্রিম আইটি পেজে, অফিসিয়াল যে পেজটা আছে, এই পেজে হচ্ছে মেসেজ দিবেন, এই যে এখানে মেসেজে ক্লিক করে মেসেজ দিবেন। আর না হলে হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করবেন। তো আপনাদের প্রবলেমের সমাধানটা এখান থেকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েশনটা আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। এই পেজ ক্রিয়েশনটা কিন্তু আজকে রাতে আপনাদের ক্লাসের ক্ষেত্রেও অনেক বেশি দরকার হবে, ঠিক আছে? তো আপনারা একটু ভালোভাবে দেখেন, এবং পেজের যে বাকি ডিটেলস গুলো আছে ওগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, আপনারা তো ফার্স্ট এই যে ফেসবুকে আসলেন, ধরেন এই যে ফেসবুক, ফেসবুকে আসার পর এই যে এখানে দেখেন 3 ডট অপশন আছে, সরি মেনু একটা অপশন আছে, এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর একদম নিচে আসবেন, এই নিচে দেখেন পেজেস একটা অপশন আছে, দেখছেন? এই যে নিচে পেজেস যে অপশনটা, এই পেজেসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসবে ক্রিয়েট নিউ প্রোফাইল ওর পেজ। তো আমরা একটা পেজ ক্রিয়েট করবো, আমরা কোনো প্রোফাইল ক্রিয়েট করব না। তো আমরা এখানে পেজে ক্লিক করব, এই যে ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আপনারা সব থেকে বেশি যে ভুলটা করেন, আপনারা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করেন। তো প্রোফাইল ক্রিয়েট করবেন না, পেজ ক্রিয়েট করবেন বিজনেসের জন্য। তা আমি এখানে পাবলিক পেজ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম, এই যে দেখেন আমার কিন্তু পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন শুধু আমার একটা পেজের নাম দিতে হবে, একটা ক্যাটাগরি দিতে হবে, একটা বায়ো দিতে হবে। এখন ধরেন অনেকেই আমরা ভাবি যে পেজের নাম কি দিব, আমি হচ্ছে একটা ক্লোথিং ব্র্যান্ড করতে চাচ্ছি কিন্তু পেজের নাম কি দিব আইডিয়া আসে না, ঠিক না? তো ধরেন আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, আমরা চ্যাট জিপিটিতে যেতে পারি। চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট আমরা এখানে লিখি যে হাই, আমাদের ইংরেজিতেও লেখার দরকার নেই, আমরা নর্মালি যদি লিখি তাহলে এনাফ। হাই, আমি একটা ক্লোথিং ব্র্যান্ড স্টার্ট করতে চাচ্ছি, তার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। কিন্তু পেজের কি নাম দিব বুঝতে পারতেছি না। আমাকে কিছু নেম সাজেস্ট করো। এছাড়াও আরো কিছু টুলস আছে, আমি আপনাদেরকে ওই টুলস একটা দেখাবো একটু পরে, দাঁড়ান এখান থেকে দেখি সে আমাদেরকে কি নাম দেয়। আচ্ছা, আমি তাকে বললাম কি, হাই আমি একটা ক্লোথিং ব্র্যান্ড স্টার্ট করতে চাচ্ছি, তার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, কিন্তু পেজের নাম কি দিব বুঝতে পারতেছি না, আমাকে কিছু নেম সাজেস্ট করো। এখন দেখেন সে হচ্ছে আমাকে কিছু নেম সাজেস্ট করলো, কি কি দেখেন, উরবান মোড, ওয়ার ইজি, ডেইলি ড্রিপ, ট্রেন্ডোরা, আউটফিট বেস, স্ট্রিট মিউজ, লুম আপ, এরকম সে অনেক নাম আমাকে সাজেস্ট করছে। তো এখান থেকে আমাদের যেটা ভাল লাগে আমরা সেটা নিয়ে নিই। কারুজ, তারপর হচ্ছে সাজ, আরঙ্গন, এই সবগুলা কিন্তু খুব সুন্দর। দেখেন এই বাংলাদেশি ফিউশনের যে নামগুলা দিছে, পরন, রঙ্গিন এটার, নব্যরূপ, দেশি মুড, কারুজ, এই প্রত্যেকটা নাম খুব সুন্দর সুন্দর নাম। তো আমরা যে কোনো একটা নাম সিলেক্ট করে হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো ধরেন এখান থেকে আমি, আচ্ছা এখান থেকে কোন নামটা সিলেক্ট করবো আপনারা একটু কমেন্ট করে জানান তো। আপনারা যেই নামটা বলবেন আমি হচ্ছে সেই নামটাই সিলেক্ট করব। পেজটা ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা যেই নাম বলবেন
সেই নামটা আমি সিলেক্ট করবো। আপনারা একটু কমেন্ট করে জানান। আমি আপনাদেরকে নামগুলো একবার দেখাই, দেখেন। এগুলো হচ্ছে বাংলাদেশি নাম, আর এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম মিনিমাল স্টাইলে দিছে, আর এগুলো হচ্ছে ফ্যাশনেবল, আর এগুলো হচ্ছে ক্যাজুয়াল বা স্ট্রিট ওয়্যার ব্র্যান্ড যেগুলো সেগুলোর জন্য। দেখি আপনারা একটু কমেন্ট করে জানান কোন নামটা নিলে সুন্দর হবে। আমার থেকে হচ্ছে এখান থেকে সাজ নামটা অনেক ভালো লাগছে, আপনারা কোন নামটা বলেন দেখি। আচ্ছা, একজন বলতেছেন সাজ, একজন বললেন পরন, যদিও এই দুটোটা নামই খুবই সুন্দর। আচ্ছা, আমি হচ্ছে এই সাজ নামটা দিয়ে ক্রিয়েট করি, নামটা খুবই শর্ট আর শুনতেও ভালো লাগতেছে। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। এখন দেখেন এই যে পেজ নেম এখানে দিলাম। এখন এখানে ক্যাটাগরিটা দিতে হবে না আমাদের? ক্যাটাগরি আমি কি দিব? অনেকে অনেক নাম দিতেছেন, হ্যাঁ আমি হচ্ছে সাজটাই সিলেক্ট করলাম। দেখেন ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড। তো আমরা এখানে একটু সার্চ করে দেখি। ক্লোথিং, এই যে ক্লোথিং স্টোর আছে, ক্লোথিং ব্র্যান্ড আছে, তো আমাদের এটা যেহেতু ব্র্যান্ড আমরা ব্র্যান্ড দিলাম। এখন এখানে একটা বায়ো লাগবে, ঠিক না? বায়োটা আপাতত দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা একটা কাজ করি, এখানে বলি যে আমি হচ্ছে সাজ নেমটা সিলেক্ট করছি। আমি সাজ নেমটা সিলেক্ট করেছি। এখন পেজের জন্য একটা বায়ো দাও। এখন দেখেন সে হচ্ছে আমাকে বায়ো দিয়ে দিবে, কারণ কি, এই যে আমি একটা পেজের নাম দিলাম, এখন আমি যেহেতু এখনো হচ্ছে একটা লগো দেই নাই, একটা ব্যানার দেই নাই, একটা বায়ো তো দিতে হবে, ঠিক না? বায়ো ছাড়া তো পেজ দেখতে ভাল লাগে না। তো বায়োতে কি দেওয়া যায় দেখি, সেইখানে দিছে সাজ, হোয়ার স্টাইল মিটস সিম্পলিসিটি, ডিসকভার টাইমলেস পিসেস মেড ফর এভরি ইউ। তো দেখি কোনটা ভাল লাগে। ড্রেস ইউ ফিল, সাজ ব্রিংস ইউ ফ্রেশ, ট্রেন্ডি অ্যান্ড এফোর্ডেবল আউটফিটস ফর এভরি মুড। আচ্ছা, আমরা এটাই দিই, এটাই ভাল লাগতেছে। এটা আমরা সিলেক্ট করলাম, কপি, কপি করে আমরা হচ্ছে বায়োতে পেস্ট করে দিই। দেখেন এই যে, ওকে। এখন ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের পেজটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে যাবে। একটা জিনিস আমি আপনাদের বলি, আপনারা অনেকে যারা পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করার সময় কিন্তু যখন ক্রিয়েট পেজে ক্লিক করবেন কিছু প্রবলেম ফেস করতে পারেন। যেমন হচ্ছে বলতে পারে যে ইউ ক্যান নট ক্রিয়েট দিস পেজ রাইট নাও, বা সামথিং ওয়েন্ট রং, এরকম ধরনের বিভিন্ন ইস্যু দেখাইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা ভিপিএন দিয়ে ট্রাই করবেন, অথবা ফেসবুক লাইট দিয়ে ট্রাই করবেন। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছেন আমি কোথা থেকে সার্চ করছি। আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে আপনাদেরকে নামগুলা সার্চ করে দেখাইছি। আপনারা নিশ্চয়ই সবাই চ্যাট জিপিটির কথা শুনছেন, চ্যাট জিপিটি, জেমিনাই, এরকম অনেক এআই আছে, তার মধ্যে একটা হচ্ছে চ্যাট জিপিটি। আমি সেটার মাধ্যমে হচ্ছে আপনাদেরকে দেখালাম। এখন দেখেন আমাদের কিন্তু পেজ ক্রিয়েটটা হয়ে গেছে। এখন এখানে বলতেছি কি ওয়েবসাইট দেওয়ার জন্য, ফোন নাম্বার দেওয়ার জন্য, ইমেল, লোকেশন, এগুলো দেওয়ার জন্য। তো আমরা আপাতত এগুলো কিছু দিব না, আমরা জাস্ট হচ্ছে পেজটাই ক্রিয়েট করলাম, আমরা নেক্সট করে এগুলো স্কিপ করে দিই। আর এখানে দেখেন দুইটা অপশন থাকবে, এগুলো আপনি হচ্ছে অন করে রাখেন, অন করে রাখতে সমস্যা নেই। ওকে, দেখেন আমাদের পেজ ক্রিয়েশন কিন্তু ডান হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো, এই যে ধরেন আমাদের যে ক্লোথিং ব্র্যান্ড, এটার জন্য একটা প্রোডাক্ট ডিজাইন করব, ঠিক আছে? একটা ড্রেস ডিজাইন করব, বা একটা পোস্টার ডিজাইন করব। আপনারা যারা হচ্ছে কোনো প্রোডাক্ট ডিজাইন জানেন না, তারা কিন্তু ক্যানভার মাধ্যমে খুব সহজেই ডিজাইন করতে পারবেন। আপনারা কি করবেন, এই দেখেন canva.com, এই ওয়েবসাইটে আসবেন। canva.com, এখানে আসার পর আপনাদের সামনে ক্যানভার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এই যে টেমপ্লেটস সহ এটা চলে আসবে। দেখেন এখানে তিনটা অপশন, একটা হচ্ছে ইওর ডিজাইন, একটা টেমপ্লেটস। তো আমরা টেমপ্লেটসই রাখলাম, সমস্যা নেই। এখান থেকে দেখেন আমরা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট, আমাদের যেটা ভাল লাগে, যেরকম ধরনের টেমপ্লেট পছন্দ, সেই টেমপ্লেট গুলো আমরা নিতে পারবো। এখান থেকে আমরা অনেক কাজ করতে পারবো। দেখেন টেমপ্লেট বানাইতে পারবো, লগও বানাইতে পারবো। তো ধরেন হচ্ছে আমি একটা ক্লোথিং ব্র্যান্ড যেহেতু আপনাদেরকে দেখাইলাম, তার জন্য একটা পোস্ট রেডি করব। তো আমি এখানে হচ্ছে এক কাজ করি, ক্লোথিং লিখে সার্চ করি। দেখেন ক্লোথিং লিখে যদি সার্চ করি, এখানে এই যে চলে আসছে। তো আমি হচ্ছে এইটাই নেই, এটাতেই হচ্ছে আমি আপনাদেরকে ডিজাইনটা করে দেখাই। দেখেন
এই যে একটা প্রোডাক্ট, ঠিক না? এটা কিন্তু একটা ডিজাইন অলরেডি করা ছিল। এখন আমি চাচ্ছি নিজে একটা ডিজাইন করার জন্য, তো আমি এখানে ডিজাইনটা করবো আর এই প্রোডাক্টের ছবিটা আমি এখানে নিয়ে আসি। যেহেতু আমার কাছে হচ্ছে আপাতত প্রোডাক্টের ছবি নেই, আমি তাদের প্রোডাক্ট দিয়ে আপনাকে দেখাই। ধরেন আমার একটা প্রোডাক্ট এই যে টি শার্ট। এখন এই টি শার্টের জন্য আমি একটা পোস্টার ডিজাইন করব। এখন কি কি করতে পারি, অনেক কিছু কিন্তু করা যেতে পারে। অথবা এই যে আমরা ডিজাইন অপশনটা আছে না, এখানে যদি হচ্ছে টি শার্ট লিখে সার্চ করি, এখানে দেখবেন অনেক ডিজাইন চলে আসে। তো যে কোনো একটা আমরা আমাদের পছন্দ মতো নিতে পারি। এখন দেখেন এখান থেকে কি করা যায়, আমি হচ্ছে একটা ডিজাইন করি, দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করি। যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেবেন, বা যেটা হচ্ছে আপনাদের প্রোডাক্টের সাথে মানানসই মনে হবে সেটা দিবেন। আচ্ছা, আমি এটাই দিলাম। এখন দেখি এটার মধ্যে কিছু এলিমেন্ট বা টেক্সট অ্যাড করি, দেখি টি শার্ট, এখান থেকে আমরা কিছু টেক্সট অ্যাড করি। যেমন এই যে, এটাকে একটু বড় করে নিই, এইভাবে দেখেন টান দিলে কিন্তু এগুলো বড় হয়ে আসবে। এই যে, এটাকে আমরা ডুপ্লিকেট করি। আচ্ছা, এটার শেষে কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে হোমওয়ার্ক গুলো চেক করব আপনাদের। দেখেন, এখন এগুলাকে আমরা হচ্ছে টি শার্টের পেছনে দিব। তো তার জন্য আমি কি করলাম দেখেন, এই যে এইভাবে টান দিয়ে টেক্সট গুলাকে সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করলাম, ক্লিক করার পর লেয়ারে ক্লিক করলাম, তারপর সেন্ড টু ব্যাকে গেলাম। সেন্ড টু ব্যাকে যাওয়ার পর দেখেন কি হইলো, এই যে টি শার্টের পেছনে টেক্সট গুলো চলে গেছে। এখন টেক্সট গুলার কালারটা একটু চেঞ্জ করি, দেখেন এই যে টেক্সট গুলা সিলেক্ট করলাম, এখানে যে এ টেক্সট কালার, এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কালার গুলো চেঞ্জ করি। দেখেন এই জিনিসটা দেখতে কিন্তু অনেক, এখন অনেক ভালো লাগতেছে। একটা সিম্পল ডিজাইন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, অ্যাট্রাকটিভ লাগতেছে আগের থেকে, ঠিক না? আপনি যদি দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে যখন কিছুই ছিল না, খালি ছিল, তখন দেখতে একরকম লাগতেছিল, এখন জিনিসটা দেখতে আরেকটু সুন্দর লাগতেছে, ঠিক না? তো আমরা চাইলে হচ্ছে এই টি শার্টে কিছু শ্যাডো দিতে পারি। আমরা একটু এডিটে যাই, দেখি কোনো শ্যাডো অ্যাড করা যায় কিনা। এই টি শার্টটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এডিটে ক্লিক করব। এই যে এখান থেকে আমরা হচ্ছে একটু শ্যাডো অ্যাড করি, এই যে শ্যাডো অপশন, এই যে দেখেন, এই যে আমরা এখানে কিছুটা শ্যাডো অ্যাড করে দিচ্ছি। একটু ব্লার অ্যামাউন্টটা যদি বাড়ায় দিই, আচ্ছা, ডিস্টেন্স, এইগুলো জিনিসগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বাড়ায় কমায় নিব। ঠিক আছে, এখানে দেখেন অনেক অপশন আছে, আপনাদের যেটা দেখতে ভাল লাগবে ওই অনুযায়ী নিয়ে নিবেন। এখন ধরেন এই যে আমাদের একটা ডিজাইন কিন্তু রেডি, আমরা একটু টেক্সট এফেক্ট দিতে পারি। টেক্সট গুলো সিলেক্ট করে এফেক্টস এ ক্লিক করব, ক্লিক করে দেখি এখান থেকে কি এফেক্ট দেওয়া যেতে পারে, কোনটা ভাল লাগতেছে দেখি। এইটাই ভালো লাগতেছে, লিফট অপশনটা, এটাই রাখি। স্প্লাইস, আচ্ছা এই লিফট অপশনটাই থাকুক। ওকে, এখন এটাকে ডাউনলোড করব কিভাবে? শেয়ার অপশনে ক্লিক করব, ক্লিক করে দেখেন ডাউনলোড। ডাউনলোডে আসার পর এখান থেকে জেপিজি সিলেক্ট করে নিব। জেপিজি সিলেক্ট করার পর আমরা আমাদের হচ্ছে পেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে ডানে ক্লিক করব, দেখেন এটা ডাউনলোড। এখন আমাদের হচ্ছে পোস্ট করার পালা। কিভাবে পোস্ট করব দেখেন, আমরা যে পেজটা ক্রিয়েট করলাম না, এখানে আসলাম, এই যে হোয়াট ইজ অন ইওর মাইন্ড। এখন পোস্টের জন্য তো একটা ক্যাপশন লাগবে, ঠিক না? ক্যাপশনটা কোথায় পাবো? এই ধরেন চ্যাট জিপিটিতেই গেলাম, এখন এখানে বললাম যে আমার একটা টি শার্ট আছে, আমার টি শার্টটা সম্পর্কে তাদেরকে একটু বলি। আমার একটা টি শার্ট আছে, আর টি শার্টটা হচ্ছে কটন কাপড়ের, কটন কাপড়ের, হ্যাঁ, কালার হচ্ছে রেড। এখন একটা ক্যাপশন রেডি করে দাও। এখন দেখেন চ্যাট জিপিটি হচ্ছে একটা ক্যাপশন জেনারেট করে দিবে। এই যে দেখেন, কিপ ইট সিম্পল, কিপ ইট বোল্ড, ডার্ক রেড নেভার গোস আউট অফ স্টাইল। এই যে সে একটা হচ্ছে আমাকে ক্যাপশন রেডি করে দিল। দেখেন কয়েকটা ক্যাপশন দিছে, আমাদের যেটা ভাল লাগবে আমরা সেটাই ইউজ করব। যেমন ধরেন আমি প্রথমটাই নিলাম, এই যে একটা ক্যাপশন নিলাম, ঠিক আছে? এখন আমি এটা পোস্ট করব। এই যে কিভাবে পোস্ট করব, এখানে তো আমাদের প্রথমে আমাদের যে ক্যাপশনটা আছে আমি সেটা পেস্ট করলাম, দেখেন এই যে ক্যাপশনটা পেস্ট করলাম। এখন আমরা যে পোস্টটা বানাইলাম, যে ছবিটা বানালাম, সেই ছবিটা এখান থেকে আমি দিয়ে দিলাম। অথবা আপনারা দেখেন এই যে এখান ছাড়াও এই যে
ফটো, ভিডিও এই অপশনে ক্লিক করে হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটার থেকে চাইলে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে আমার ডাউনলোড অপশনটা থেকে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে নিলাম। এখন দেখেন প্রথমে হচ্ছে এই যে আমরা আমাদের যে ক্যাপশনটা আছে সেই ক্যাপশনটা দিলাম, সাথে আমরা কিছু হ্যাশট্যাগ দিতে পারি, যেমন হচ্ছে আমাদের পেজের নাম সাজ, আরেকটা হ্যাশট্যাগ দিতে পারি যেমন আমাদের প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, এরকম কয়েকটা হ্যাশট্যাগ দিতে পারি। এখন দেখেন আমাদের কিন্তু প্রোডাক্টটা রেডি। এখন আমি চাচ্ছি যে এই প্রোডাক্টের সাথে একটা অ্যাকশন বাটন অ্যাড করতে, যেমন হচ্ছে কি কেউ যখন এই প্রোডাক্টটা দেখবে, প্রোডাক্টের নিচে যাতে একটা মেসেজ বাটন বা হোয়াটসঅ্যাপ বাটন থাকে, সে যাতে ওইখান থেকে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারে। তো এই যে গেট মেসেজ এই অপশনে ক্লিক করে দেখেন আমি মেসেজ বাটনটা এখানে অ্যাড করে দিলাম। এটা অ্যাড না করতে চাইলে এইভাবে কেটে দিবেন, এভাবে রাখবেন। আমি অ্যাড করতে চাইলে এটা গেট মেসেজে ক্লিক করবেন, করার পরে দেখেন নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা যদি হচ্ছে স্কেডিউল করতে চান, যে আপনারা চাচ্ছেন 10 তারিখে এই পোস্টটা পাবলিশ হবে, তো এখান থেকে আপনারা হচ্ছে যে স্কেডিউল ফর লেটার, এখান থেকে টাইম এন্ড ডেটটা সিলেক্ট করে দিবেন যে দিনের জন্য করতে চাচ্ছেন। আর না হলে ব্যাক করে এই যে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন, দেখার পরে হচ্ছে পোস্ট করবেন। এই যে আমি এখন পোস্ট করলাম, দেখেন এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এই যে, তো এই সামান্য কাজটা করেও কিন্তু হচ্ছে আপনি $50 থেকে $60 খুব ইজিলি আর্ন করতে পারবেন। আশা করি এই পেজ সেট আপ বা পোস্ট করার বিষয়গুলো, ক্যানভার থেকে যে নর্মালি কিভাবে হচ্ছে আপনি একটা ডিজাইন করতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আপনারা ক্লিয়ার। আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করেন, আমি আপনাদের সবার কোয়েশ্চেনের অ্যান্সার দিব। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এখনো দেখা দেখা হয় নাই, হোমওয়ার্কটা আমরা একটু পরেই দেখবো। যে আগে থেকে পেজ থাকলেও হবে, কোনো সমস্যা নাই। আপনার যদি আগে থেকে পেজ থাকে সেই পেজটাকে আপনি হচ্ছে সুন্দরভাবে গোছায় নিবেন। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছেন আমার হোমওয়ার্কটা পেন্ডিং, সমস্যা নেই, আপনার হোমওয়ার্কটা আমরা চেক করবো এখন। জি, আজকে রাতে হচ্ছে আপনাদের ফ্রি ক্লাসটা হবে। হ্যাঁ, ক্যানভার হচ্ছে অ্যাপসও আছে, আবার হচ্ছে যে ক্যানভা আপনি ওয়েবসাইট ভার্সনটাও ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে ক্যানভা ডিজাইনটা আপনাদেরকে আমি দেখাইলাম না, এই ডিজাইনটার মাধ্যমেও কিন্তু অনেকে ফাইবার থেকে আর্ন করে। কিভাবে করে দেখবেন, এই যে দেখাই, এখানে আমি আপনাকে জাস্ট সার্চ করে দেখাই ক্যানভা ডিজাইন, দেখেন। আচ্ছা, আপনারা সবাই কি আপনাদের হোমওয়ার্ক গুলা সাবমিট করে ফেলছেন? আমি এখন আপনাদের হোমওয়ার্ক দেখবো, আপনাদেরকে জাস্ট এই যে বিষয়টা দেখাবো, এটা দেখাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দেখতে চলে যাব। দেখেন এই যে ক্যানভা ডিজাইন, এটা লিখে যখন সার্চ করলাম 19,000টা রেজাল্ট আসছে। এই যে এরা সবাই কিন্তু ক্যানভা ডিজাইনের সার্ভিস দেয়। $25, $50, $150, $10 শুধুমাত্র ক্যানভার মাধ্যমে একটা পোস্ট ডিজাইন করবে। ক্যানভার মাধ্যমে পোস্ট ডিজাইন করা কিন্তু খুবই ইজি, যেটা আমি আপনাদেরকে মাত্র দেখাইলাম। এই যে দেখেন, সে এরকম একটা ভিডিও বানাবে বা ইমেজ বানাবে, তার জন্যই তারা $5, $10, 25, 15, যে যার কাজ অনুযায়ী হচ্ছে চার্জ করতেছে। আপনারা চাইলে ক্যানভার সার্ভিসও দিতে পারবেন, এগুলো কোনো বিষয় না। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে আমার পেজ কিভাবে খুলবো। আমার অলরেডি ফেসবুক আছে কিন্তু সেটা লক করা। আপনাদের ফেসবুক আইডি যদি লক থাকে সেটা কোনো সমস্যা না, আপনারা পেজ খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। চলেন আপনাদের হচ্ছে হোমওয়ার্ক দেখি, আপনারা কে কে অফিসিয়াল গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করছেন একটু দেখি। আরো কিছু ডিজাইন দেখান ক্যানভা দিয়ে। আচ্ছা, ক্যানভা দিয়ে হচ্ছে ডিজাইন আমি দেখাবো আপনাদের, সমস্যা নেই। আমি হচ্ছে ক্যানভা দিয়ে আপনাদের কিভাবে আপনারা আপনাদের পেজের ফুল ব্র্যান্ডিংটা করবেন সেই বিষয়টা হচ্ছে আমি বিজনেস ক্লাসে দেখাবো আপনাদের। জি, একজন জিজ্ঞেস করছেন যে আমি হচ্ছে একটু লেট করে জয়েন করছি, এই লাইভ কি রেকর্ড করা আছে? যে এটা রেকর্ড করা হচ্ছে, আপনাদেরকে ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। যে এ ধরনের ডিজাইন করে হচ্ছে ফাইবার থেকে আর্ন করা যায়। আপনার যদি একটা স্কিল থাকে আপনি সেই স্কিলটা দিয়ে আর্ন করতে পারবেন, বুঝছেন? এটা যে কোনো প্ল্যাটফর্ম থেকেই করতে পারবেন। ওকে, তা আপনাদের হচ্ছে এখন হোমওয়ার্ক গুলা চেক করি, দেখি আপনারা কে কি হোমওয়ার্ক সাবমিট করছেন আমাদের অফিসিয়াল গ্রুপে। জি, প্লে স্টোর থেকে হচ্ছে আপনি ক্যানভা ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে একজন ফিডব্যাক দিছেন আমাদের ক্লাসে, তার খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। উনি হচ্ছে কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নাম দিয়েছেন, যেমন ফাইবার, আপওয়ার্ক, প্রিন্টার্স। আচ্ছা, এখানে দেখেন ফাইবার, আপওয়ার্ক
এইগুলা হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, কিন্তু বাকি যেগুলো দেখতেছেন এগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম না। ইউটিউব, ফেসবুক, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। পিন্টারেস্ট, তারপর হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনটা হচ্ছে মেইনলি আপনার একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনি জবে অ্যাপ্লাই করবেন, যেখান থেকে ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর প্ল্যাটফর্ম হিসেবে সেভাবে ধরা হয় না। ফ্রিল্যান্সিং এর জন্য আলাদা ডেডিকেটেড কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, কে ওয়ার্ক, লেজিট, এরকম অনেক আছে, পিপল পার আওয়ার। ঠিক আছে, ওনার হোমওয়ার্কটা ঠিক আছে ওনারই। হ্যাঁ, আরেকজন হচ্ছে, ওনার নামটা পড়তে পারতেছি না, যাই হোক এখান থেকে আমরা দেখি কি দিছেন। ক্লাস টপিক হচ্ছে উনি ফেসবুক মার্কেটিং লিখছেন, ওনার নাম হচ্ছে ফাতিমা আক্তার বিথি। উনি হচ্ছে কিছু প্ল্যাটফর্ম নেম দিছেন, ওনার প্ল্যাটফর্ম নেম গুলো ঠিক আছে, টপটাল, ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার। তারপর হচ্ছে উনি ওনার বিজনেস পেজের নাম সিলেক্ট করছেন, ফ্রস্টেড বেকারি, নামটা সুন্দর হয়েছে, হাউস অফ লালেজার, এটাও সুন্দর হয়েছে, দুইটা নামই খুব সুন্দর হয়েছে। আমরা ওনাকে হচ্ছে একটা ফিডব্যাক দিই। আচ্ছা, আমি হচ্ছে এখানে পেজ থেকে জয়েন আছি, আমি হচ্ছে আমার আইডিতে সুইচ করি। পেজ থেকে জয়েন আছে দেখে কেন হচ্ছে আপনাদেরকে ফিডব্যাকটা দেওয়া যাচ্ছিল না। ওকে, আপনাদের সবার হোমওয়ার্কটা এখন হচ্ছে আমি ফিডব্যাক দিব, আপনারা সবাই হোমওয়ার্ক সাবমিট করতে থাকেন, এই অফিসিয়াল গ্রুপ এটাতে করবেন। সুরাইয়া, আমি আলহামদুলিল্লাহ সেমিনারটা আমার অনেক ভালো লেগেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। উনি হচ্ছে কিছু প্ল্যাটফর্মের নাম বললেন, যেটা আমি আপনাদেরকে বললাম যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হচ্ছে এই দুটো। আর হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইউটিউবটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ফেসবুকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এখানে কিছু মিস্টেক আছে, এই জিনিসগুলো নিয়ে আপনারা রিসার্চ করবেন। তাও যে উনি হচ্ছে হোমওয়ার্কটা করছেন তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি হচ্ছে নিজের একটা বিজনেস পেজ আছে, এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে, ঠিক আছে। আচ্ছা, উনি হচ্ছে সবকিছুই করছেন, ওনাকে আমরা দেই যে ঠিক আছে, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। আচ্ছা, আপনারা কে কে হোমওয়ার্ক সাবমিট করছেন আপনাদের নামগুলো একটু কমেন্ট করেন, তো আমি আপনাদের নাম দিয়েও দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে উনি কি হ্যাশট্যাগ ইউজ করছেন? হ্যাঁ, হ্যাশট্যাগ ইউজ করছেন, ঠিক আছে। উনি কি করছেন, উনিও হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নামগুলো দিয়েছেন, পিপল পাওয়ার, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, টপটেল, ঠিক আছে, ওনার এই সব কিছু। আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা যে কালকে ক্লাসটা করছেন ওইটা নিয়ে হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপে আপনারা হোমওয়ার্কটা সাবমিট করবেন। অফিসিয়াল গ্রুপের লিংকটাও কিন্তু আপনাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, কমেন্ট থেকে জয়েন করে নেবেন। আর ফিমেল কমিউনিটি গ্রুপটাতে হচ্ছে আপনারা ক্লাসের ফিডব্যাকটা দিয়েন, ঠিক আছে। আয়েশা আক্তার, উনি হচ্ছে কি করছেন দেখি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নেম ফাইবার, আপওয়ার্ক, টপটেল, ফ্রিল্যান্সার ডট কম, গুরু, ঠিক আছে। ক্লাসের ইম্পর্টেন্ট টপিক উনি স্ক্রিন শেয়ার করছেন। ওকে, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। আচ্ছা, উনি হচ্ছে তানজিলা ইসলাম, ধন্যবাদ এসএডিএমআইটি কে ফিমেলদের জন্য এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, ধন্যবাদ ওয়াসিকা রহমান পারিসা আপুকে। ওকে, উনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের নাম পিপল পার আওয়ার, ফাইবার, 99 ডিজাইন, ওনার মার্কেট প্লেসের নামগুলো ঠিক আছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমরা আপনাদের জন্য যে উদ্যোগটা নিয়েছি সেটা আমরা সব থেকে ভালোভাবে সম্পূর্ণ করতে পারবো, এবং আপনাদেরকে যাতে আমরা স্বাবলম্বী করতে পারি সেই জিনিসটাই কিন্তু আমরা সফল হব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ওনাকে একটা ফিডব্যাক দেই যে ঠিক আছে, ওনার কাজটা ঠিক আছে। হোমওয়ার্ক ঠিক আছে। আচ্ছা, তারপর উনি কি সাবমিট করছেন দেখি, কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং এর নাম, কন্ট্রা, WWR, টপটা, ঠিক আছে। ওনার বিজনেসের নাম হচ্ছে মাই মিরর, ঠিক আছে। আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। হাফসা বেগম, উনি কি লিখছেন দেখি, আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং এর ক্লাসটা করে আমি ভালোই ধারণা পেয়েছি ফ্রিল্যান্সিং সম্পর্কে, আপু অনেক সুন্দর করে প্রত্যেকটা টপিক বুঝিয়েছেন,
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। আপনি হচ্ছে এখানে কি লিখছেন, প্ল্যাটফর্মের নাম ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার। ঠিক আছে, কিন্তু ক্লাসের যে ইম্পর্টেন্ট টপিকের আপনাকে হচ্ছে স্ক্রিনশট দিতে বলছিলাম, ওইটা তো আপনি দেন নাই। এখানে আমরা ওনাকে একটু কমেন্টে জানিয়ে দিই সবকিছু ঠিক আছে। ক্লাসের ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস, আপনারা কিন্তু ক্লাসের যে ইম্পর্টেন্ট টপিকের হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট করেন, হ্যাঁ, ওইটার জন্য কিন্তু আলাদা স্ক্রিনশট, আলাদা স্ক্রিন রেকর্ড করবেন। আপনাদের সবার ফোনে কিন্তু স্ক্রিন রেকর্ডার থাকে। স্ক্রিন রেকর্ডটা অন করে আপনি হচ্ছে ক্লাস ইম্পর্টেন্ট টপিকের ওখানে একটু স্ক্রিন রেকর্ড করে নিবেন, আর হচ্ছে কিছু স্ক্রিনশট নিবেন, নিয়ে ওইটা আলাদা সাবমিট করবেন, আর হচ্ছে এই জনপ্রিয় প্ল্যাটফর্ম আর এই জিনিসগুলো হচ্ছে আলাদা সাবমিট করবেন। আচ্ছা, মোসাম্মদ রূপা খাতুন উনি কি করছেন দেখি। উনি হচ্ছে ফেমাস ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নামগুলা লিখছেন, ঠিক আছে। বিজনেস নেমটা দিছেন উনার, ঠিক আছে। হ্যাঁ, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দেই, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা যারা লাইভ দেখতেছেন তারা সবাই কি হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করছেন? একটু কমেন্ট করেন দেখি। আচ্ছা, আমাদের ক্লাসগুলো হচ্ছে রেকর্ড করা থাকবে, বুঝছেন? ক্লাস নিয়ে আপনাদের টেনশনের কিছু নেই, আমাদের প্রতিটা ক্লাস হচ্ছে রেকর্ডেড থাকবে। শাহেদা শিখো উনি হচ্ছে, আসসালামু আলাইকুম, অনেকদিন ধরে ইচ্ছে ছিল ফ্রিল্যান্সিং শেখার আর এর মাধ্যমে আয় করার, কিন্তু কোথা থেকে হচ্ছে শুরু করবে বা নির্ভরযোগ্য আয় করার সোর্স উনি কিছুই পাচ্ছিলেন না। কালকে ফাইনালি এসএমএটি এর ক্লাসগুলো দেখে উনি নতুন কিছু জানতেও শিখতে পারলেন ফ্রিল্যান্সিং সম্পর্কে। আশা করি সামনের দিনগুলো ভালো যাবে। হ্যাঁ, ঠিক আছে, এই সব কিছু ঠিক আছে। উনার হোমওয়ার্ক সাবমিশন ঠিক আছে, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। সাবরিনা সেলিম উনি কি করছেন, উনি হচ্ছে ফিমেল এম্পাওয়ারমেন্ট ফ্রি অনলাইন সেমিনার আছে, জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নাম, প্ল্যাটফর্মের নামগুলো ওনার ঠিক আছে। কিন্তু উনাকে আরেকটা জিনিস বলছিলাম বিজনেস রিলেটেড। আচ্ছা, আপনারা যারা বিজনেস করবেন না তাদের নাম দেওয়ার দরকার নেই, কিন্তু যারা করতে চাচ্ছেন বা যারা সার্ভিস দিতে চাচ্ছেন তারা হচ্ছে নামগুলা দিবেন। আপনারা কিন্তু অনলাইন বিজনেস, এই যে আপনারা ডিজিটাল মার্কেটিং বা যে স্কিল গুলা শিখবেন সেই স্কিল গুলা দিয়েও কিন্তু আপনারা ডিজিটাল অনলাইন বিজনেসটা করতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই সার্ভিস গুলো আপনারা চাইলে কিন্তু অনলাইন বিজনেসের মাধ্যমে দিতে পারবেন, আর সেটা হচ্ছে ডিজিটাল সার্ভিস। অনলাইন বিজনেস মানেই কিন্তু শুধুমাত্র কাপড়ের বিজনেস, কসমেটিক্স এর বিজনেস, তারপর হচ্ছে মেকআপ আইটেম বা হোমমেড আইটেম, এরকম না। অনলাইন বিজনেস আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারবেন, আপনার যে কোনো স্কিল থাকলে আপনি সেটাকে সেল করতে পারবেন। আর সেই স্কিলের মধ্যে যদি আপনি হয়, আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেন, গ্রাফিক্স ডিজাইন পারেন, সেগুলো কিন্তু আপনি সার্ভিস দেওয়ার মাধ্যমেও সেল করতে পারবেন, সেটাও একটা অনলাইন বিজনেস হইতেছে। আচ্ছা, ওনার এই হোমওয়ার্কটা ঠিক আছে, আমরা একটা ফিডব্যাক দিয়ে দিই ওনাকে যে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে উনি লিখছেন যে সরি হোমওয়ার্কটা দিতে লেট হয়েছে। আচ্ছা, হোমওয়ার্কটা দিতে কোনোটা প্রবলেম, সমস্যা নেই, লেট হয় নাই, যেহেতু হচ্ছে আপনি হোমওয়ার্ক দিয়েছেন আমরা এখন চেক করতেছি। যদি আজকের হোমওয়ার্কটা কালকে দিতেন বা পরশুদিন দিতেন অন্য ক্লাসের সময়, তখন হয়তো দেরি হইতো। তো এখন ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনার হোমওয়ার্কটা ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। দেখেন, আমাদের কিন্তু অনেক প্রবলেম থাকে মেয়েদের। আমরা হচ্ছে ঘরের বাহিরে চাইলেই চাইতে পারি না, ঘরের বাহিরে গিয়ে চাইলেই কাজ করতে পারি না, কারণ দেখা যায় কি রাস্তাঘাটেও যখন আমরা যাই, একটা সিএনজি যদি বসি, সামনের ড্রাইভারটাই দেখা যায় আমাদের দিকে কিরকম করে জানি গ্লাসের গ্লাসের দিকে থেকে তাকায় থাকে, ঠিক না? তো এই সব অনেক প্রবলেম আমাদের নর্মাল জীবনে আমরা ফেস করি। তো সেই সব দিক থেকে যদি আমরা হচ্ছে ঘরে বসে কিছু একটা করি, আমাদের একটা স্কিল, সেটাকে যদি আমরা ঘরে বসে কাজে লাগে, যদি আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করি, নিজে যদি স্বনির্ভর হই, সেটা কিন্তু আমাদের জন্য অনেক। আরেকটা জিনিস দেখেন, আমরা হচ্ছে যারা মেয়ে আছে আমাদের কিন্তু প্রতি মাসে হচ্ছে স্কিন কেয়ার বলেন বা বিভিন্ন অনেক এক্সট্রা খরচ থাকে, ঠিক না? স্কিন কেয়ার থেকে শুরু করে বা টুকটাক নিজেদের খরচগুলো থাকে। সেই খরচের জন্য আমাদের অন্যদের উপর ডিপেন্ড হইতে হয়, বাবা মা ভাই বোন তাদের কাছে চাইতে হয়।
তো কারোর কাছে চাওয়ার থেকে যদি আমরা নিজেদের ছোটখাটো শখ গুলো, যেমন অনেক সময় আমাদের চুলের ক্লিপ কিনি আমরা, তারপর চুলের ব্যান্ড কিনি, হাতে এক চুড়ি কিনি, এই জিনিসগুলো অন্য কারোর থেকে যখন চেয়ে কিনতে হয়, জিনিসগুলো আমাদের থেকে একটু কিরকম লাগে না? যে একটা জিনিস নিজের খুব পছন্দ হয়েছে, তার জন্য এখন আরেকজনের থেকে টাকা চাইতে হচ্ছে। যতই তারা আমাদের গার্ডিয়ান হোক, নিজেদের আপন মানুষ হোক, হওয়ার পরও তা একটা কিরকম নিজের থেকেই তো একটা ছোট মনে হয় যে সামান্য একটা জিনিস কিনবো, তার জন্য টাকা চাইতে হইতেছে। এখন অনেক সময় দেখা যায় কি, অনেকের ক্ষেত্রে কি হয়, মানে ফ্যামিলি এতটা সাপোর্টিভ থাকে না, যার জন্য দেখা যায় সে কিছু টাকা যদি চায় তার নিজের কোনো পছন্দের জিনিস কেনার জন্য, তাকে দিতে চায় না, অনেক রকমের হেনস্থা করে বা অনেক কিছু বলে তাকে ছোট করার জন্য। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা যদি নিজেরা স্বাবলম্বী হই, নিজেরা নিজেদের পছন্দের জিনিস কেনার জন্য যদি আয় করতে পারি, তাহলে কিন্তু আমরাই হচ্ছে যে নিজের কাজগুলা নিজেই করে আয় করতে পারবো, নিজেদের পছন্দের জিনিসগুলো কিনতে পারবো। ইনফ্যাক্ট আমরা আমাদের ফ্যামিলির পাশেও কিন্তু দাঁড়াইতে পারবো। অনেকে কিন্তু হচ্ছে ভাই থাকে না, মেয়ে ঘরে, কিন্তু তারা দুইজন বা তিনজন, চারজন, পাঁচজন মেয়ে থাকেন, কোনো ছেলে থাকে না। তো ওই ক্ষেত্রে দেখা যায় কি, বাবা মা সবার একটা খুবই থাকে যে আমার তো কোনো ছেলে নাই, আফসোস করে। তো আপনি সেই আফসোসটা কেন তাদের করতে দিবেন? আপনি মেয়ে হয়ে তাদের সেই সাপোর্টটা হন। একজন ছেলে হইলে বাবা মাকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিত, সেই সাপোর্টটা আপনি নিজে দেন ঘরে থেকে। আচ্ছা, উনি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, উনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নাম লিখছেন, কিন্তু ওনার বিজনেসটা নিয়ে কিছু বলেন নাই, অনন্যা আক্তার। এটা নিয়ে আপনার বলা উচিত ছিল। আপনারা দেখেন বিজনেস করেন না না করেন, ওটা তো বলবেন, ঠিক না? যে আমার আপাতত বিজনেসের দিকে ইন্টারেস্টেড নাই, সেজন্য আমি নামটা সিলেক্ট করি নাই। প্ল্যাটফর্মের নামগুলো ঠিক আছে, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে ইসরাত জাহান, উনি কি করছেন দেখি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নেম, উনি ফাইবার আপওয়ার্ক, নামগুলা ঠিক আছে। আচ্ছা, সিম্পলি হায়ার্ড, এটা কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম না। ফ্লেক্স জব, এগুলো কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম না। এই দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার রিমোট জবের জন্য, যেখান থেকে আমরা রিমোট জব পাইতে পারি। উনি ওনার বিজনেস নেমটা দিয়েছেন গহনিকা জুয়েলারি বেস্ট, নামটা সুন্দর আছে। উনার সবকিছু ঠিক আছে, আমরা ওনাকে বলে দিই সবকিছু ঠিক আছে, কিন্তু এগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম না। প্ল্যাটফর্ম না এগুলো হচ্ছে, সরি, এই দুটো দিয়ে দিই, এই দুটো হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম না। রিমোট জবের প্ল্যাটফর্ম। আচ্ছা, রিমোট জবটা কি জানেন? রিমোট জব হচ্ছে ঘরে বসে জব করা। যেমন আমি এখন রিমোট জব করতেছি, আমি কিন্তু ঘরে বসে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, অফিস কিন্তু আমি ঘরে বসে করতেছি, এটা হচ্ছে রিমোট জব। তারপর দেখেন সুমাইয়া আক্তার শিফা, উনি কি বলছেন, ফিমেল এম্পাওয়ারমেন্ট অনলাইন, ঠিক আছে। সেমিনার হোমওয়ার্কটা সাবমিট করছেন, আলহামদুলিল্লাহ সেমিনারটা অনেক ভালো করে লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি, আশা করি ভবিষ্যতে আরো কিছু জানবো, শিখবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার প্ল্যাটফর্মের নামগুলো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, উনি কিন্তু পারফেক্ট, উনার সবকিছু ঠিক আছে। তা আমরা হচ্ছে উনাকে একটা রিপ্লাই দিয়ে দিই। আমরা ওনাকে ফিডব্যাকটা দিয়ে দিলাম। এখন হচ্ছে নাইমা নাশিদ লুপা, উনি কি করছেন দেখি। ক্লাস টপিক, উনি কিন্তু হচ্ছে প্ল্যাটফর্মের নামগুলো দেন নাই। প্ল্যাটফর্মের নামটা দেন নাই। আচ্ছা, উনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিয়েছেন। ওকে। আচ্ছা, আপনারা এই যে যারা প্ল্যাটফর্মের নামগুলো সিলেক্ট করছেন, হ্যাঁ, প্ল্যাটফর্ম গুলো কি আপনারা ভিজিট করে দেখছেন? প্ল্যাটফর্ম গুলো একটু ভিজিট করে দেখবেন। আপনারা যেই সার্ভিসটা দিতে চাচ্ছেন, আপনারা যেই স্কিলটা শিখতে চাচ্ছেন, সেটার কিরকম কাজ আছে, ওগুলো একটু সার্চ করে দেখবেন। বুঝছেন? আচ্ছা, উনি কি করছেন দেখি। আলহামদুলিল্লাহ, এটা আমার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের প্রথম ক্লাস ছিল, মোটামুটি ভালোই ধারণা পেয়েছি ফ্রিল্যান্সিং সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। প্ল্যাটফর্মের নাম দিছেন, ঠিক আছে।
আচ্ছা, ক্যাম্পেইন হোমওয়ার্ক এটা কিন্তু আপনাদেরকে দেওয়া হয় না, এই হ্যাশট্যাগটা আপনারা দিবেন না। আপনাদেরকে হচ্ছে যেই কয়টা হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ওই কয়টা হ্যাশট্যাগই আপনারা ইউজ করবেন। যেমন হচ্ছে হ্যাশট্যাগ এসআরডিএমআইটি, হ্যাশট্যাগ ফিমেল ক্যাম্পেইন, হ্যাশট্যাগ ফিমেল ক্যাম্পেইন হোমওয়ার্ক। আচ্ছা সরি, এই হোমওয়ার্কটা আপনাদেরকে আমি দিছিলাম, আমি ভুল করলাম, সরি। যাই হোক, ওনার হোমওয়ার্কটা ঠিক আছে, আমরা এখানে ওনাকে ফিডব্যাক দিয়ে দিই। আমি আপনাদেরকে একটু একটা জিনিস দেখাই যে কিভাবে আপনারা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করবেন। দেখেন, এই যে ধরেন আমরা হচ্ছে এটা আমাদের থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে, হ্যাঁ, তো আমরা এটা একটা স্ক্রিনশট নেই। দাঁড়ান, এটা একটা স্ক্রিনশট নিবেন, হ্যাঁ। আমি হচ্ছে একটা স্ক্রিনশট নেই, এই দেখেন। এই যে একটা স্ক্রিনশট নিলাম না, ধরেন এটা এই ক্লাসের টপিকটা আমার থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি একটা হচ্ছে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আমাদের যে গ্রুপটা আছে, অফিসিয়াল পাবলিক গ্রুপ, সেই গ্রুপটাতে যাবেন। যেমন এই যে এসআরজিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এখানে আপনি হচ্ছে আপনার সেই ছবিটা অ্যাড করবেন, স্ক্রিনশট গুলো অ্যাড করবেন বা ভিডিও ক্লিপ গুলো অ্যাড করবেন। এই যে এখানে যে অ্যাড ফটো ভিডিও, এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে হচ্ছে আপনারা লিখাটা লিখবেন। কি লিখা, এই যে দেখেন, আপনাদেরকে আমি বলে দিছি এই যে ক্লাসের টপিক, এই জিনিসগুলো দিবেন। যেমন হচ্ছে মেন্টর নেম, ক্লাস টপিক, এই যে এই জিনিসটা আপনারা হচ্ছে এখানে দিয়ে দিবেন। এই যে মেন্টর নেম হচ্ছে ধরেন যেদিন আমরা যেই মেন্টর আপনাদের ক্লাস নিব উনার নামটা দিবেন। এখানে হচ্ছে ক্লাসের টপিকটা মানে আজকের ক্লাসে, যেমন এই যে কালকে আপনাদের সেমিনারে যে টপিকটা ছিল সেটা দিবেন। এখানে হচ্ছে স্টুডেন্ট নেম, আপনার নাম দিবেন। আর স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখালাম, এই যে আপনাদের নামের নিচে যে আইডিটা দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি, আপনারা এটা এখানে দিবেন। আর এই হ্যাশট্যাগ গুলা ইউজ করবেন। হ্যাশট্যাগ গুলো দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে পোস্টে ক্লিক করবেন, পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস নেম, স্টুডেন্ট টপিক, এই সব জিনিসগুলো দিবেন। আর আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিব সেটাও কিন্তু এখানে যদি লেখার হয় এখানে একটু ডিটেলসে লিখে দিবেন, আপনি কি কি করেছেন ওই জিনিসগুলো একটু এখানে লিখে দিবেন। লেখার পরে পোস্ট করবেন। আর ফিডব্যাক পোস্টটাও কিন্তু সেম ভাবে দিবেন, ইম্পর্টেন্ট টপিক, তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি, ব্যাচ নং, আপনার ক্লাসের কোন পার্টটুকু ভালো লাগছে সেটা নিয়ে একটু বিস্তারিত লিখবেন। লেখার পরে পোস্টে যখন ক্লিক করবেন এটা পোস্ট হয়ে যাবে। আর হোমওয়ার্ক গুলা পোস্ট করবেন অ্যাসোডিমাইটি অফিসিয়াল গ্রুপে। ফিমেল গ্রুপে হচ্ছে আপনারা ক্লাসের ফিডব্যাক গুলা দিবেন। কালকের ক্লাসের লিংক দেওয়া যাবে। আচ্ছা, কালকের ক্লাসে যে আপনাদের একটা ফর্ম দেওয়া হয়েছিল না, ওই ফর্মটা হচ্ছে আপনারা পেজে নক দিয়েন, পেজ থেকে দিয়ে দেওয়া হবে। আর না হলে হচ্ছে আজকে রাতে ক্লাসে জয়েন করবেন, আজকে রাতে আবার হচ্ছে ওই লিংকটা ক্লাসে দেওয়া হবে। আচ্ছা, আমরা হচ্ছে বাকিদের হোমওয়ার্ক গুলো দেখি একটু। আপনারা অনেকেই হোমওয়ার্ক করছেন। এই যে দেখেন, যারা হচ্ছে কাজ না ফেলে রেখে সাথের হোমওয়ার্ক সাথে করে ফেলছে এরাই কিন্তু আগে যাবে। আর যারা কালকের কাজ রেখে দিছেন আজকে করবেন বলে তারাই পিছিয়ে পড়বেন। সেজন্য কাজ কখনো রেখে দেওয়া যাবে না, বুঝছেন। আপনার মধ্যে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, আসলেই যদি আপনার ইচ্ছা থাকে, আপনি করতে চান, আসলেই যদি আপনার মনে হয় যে না আমি কিছু একটা করব, তাহলে সাথের কাজ সাথে করতে হবে, এরকম ফেলে দেওয়া যাবে না, বুঝছেন। আচ্ছা, এখানে হচ্ছে কয়েকজনের হোমওয়ার্কটা অনেকেরই দেখে ফেলা হয়েছে। আচ্ছা, উনি কি করছেন একটু দেখি। উম্মে হাবিবা, উনি হচ্ছে, হ্যাঁ, ক্লাস 1। ঠিক আছে, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। তারপর হচ্ছে বিবি কুলসুম তারিন, উনি কি করছেন দেখি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, উনি হচ্ছে ওনার বিজনেসের এখনো আইডিয়া ভাবেন নেই, আইডিয়া আপনি চিন্তা করতে থাকেন।
আপনার মধ্যে যদি সেই ইচ্ছা শক্তি থাকে, একজন উদ্যোক্তা হওয়ার যদি ওই বিষয়টা আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার একটা বিজনেস স্টার্ট করা উচিত। আপনার মধ্যে কি পটেনশিয়াল আছে সেটা আমি, আপনার ভাই বোন, বাবা মা, ফ্রেন্ড কেউ দেখে বলতে পারবে না। আপনার পটেনশিয়ালটা কিন্তু আপনিই ভালো জানেন, আপনি কতটুকু করতে পারবেন, আপনি কত বেস্ট, আপনি কি সেটা আপনি ভালো জানেন। আচ্ছা, ওনার হচ্ছে হোমওয়ার্কটা ঠিক আছে, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই যে ঠিক, অল ওকে। তারপর সানজিদা ইসলাম, উনি কি করছেন? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওনার হোমওয়ার্কটাও ঠিক আছে, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। তারপর হচ্ছে নুরি রুদমিলা, উনি কি করছেন দেখি, ভিডিও ক্লিপ নিছেন, কিছু প্ল্যাটফর্মের নাম বলছেন, প্ল্যাটফর্ম গুলা ঠিক আছে, ফিউচার বিজনেস নেম উনি সেটাও বলছেন, ঠিক আছে, পারফেক্ট সবকিছু ওনার দিয়ে দিলাম আমরা ওনাকে একটা ফিডব্যাক। তারপর হচ্ছে মোসাম্মদ রূপা খাতুন, উনি কি করছেন, উনি হচ্ছে, হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে, কালকে ক্লাসটা অনেক ভালো লেগেছে, কিন্তু এরপরে আর বাকি কিছু বলেন নাই তো, আপনাদেরকে যে নিয়মগুলো দেওয়া হয়েছে ওগুলো তো মানতে হবে। এখানে আমরা ওনাকে একটা ফিডব্যাক দেই যে ক্লাসের হোমওয়ার্ক সাবমিশনের ফরম্যাটটা মেনে সাবমিট করবেন। আপনারা হচ্ছে অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপটাতে আপনাদের হোমওয়ার্কটা সাবমিট করবেন, আর হচ্ছে যে এসআরডিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপ, ওইটাতে হচ্ছে আপনাদের ফিডব্যাকটা দিবেন, আপনাদের ক্লাসটা কিরকম লাগছে, ক্লাসটা কতটুকু ভালো লাগছে, কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। আর এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে নেন, আপনারা যারা ফিমেল আছেন আমাদের ফিমেল কমিউনিটিতে এখনই জয়েন করে নেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ফিডব্যাকের জন্য। আর ওনার হচ্ছে ক্লাস নেম, সরি, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নেম এইসব কিছু ঠিক আছে, ওনার বিজনেস করতে চান উনি, বিজনেসের নাম উনি দিয়ে দিছেন, ওনার সব কিছুই ঠিক আছে, ভেরি গুড। তারপর হচ্ছে শারমিন হোসেন, আসসালামু আলাইকুম, প্রথম ক্লাস অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, আপনার হচ্ছে প্ল্যাটফর্মের নামগুলো ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে হচ্ছে বিজনেসের নাম দেন নাই, আপনারা যারা বিজনেসের নাম দেন নাই তারা বিজনেসের নাম না দিলেও সমস্যা নাই, কিন্তু ওইটা আপনাকে বলতে হবে, যেহেতু আমি হচ্ছে হোমওয়ার্কটা দিছি ওখানে আপনারা তো বলবেন যে আমি এখন বিজনেস করতে চাচ্ছি না, সেজন্য হচ্ছে আমি কোনো নাম সিলেক্ট করি নাই, ওটা আপনাকে এখানে তো উল্লেখ করে দিতে হবে, যেহেতু হচ্ছে আমি আপনাদেরকে হোমওয়ার্কে ওইটা দিছি। মনিরা আসলাম, উনি লিখছেন আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই আসার টিমকে এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য যা নারীদের ডিজিটাল জগতে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। ওনার লক্ষ্য লক্ষ্য হচ্ছে ফ্রিল্যান্সিং জগতে সফল হওয়া, নিজেকে একজন মানসম্মত ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করা। অতীতে কিন্তু উনি অনেকবার ব্যর্থ হয়েছেন, এখন হচ্ছে উনি সফল হওয়ার জন্য আমাদের সাথে জয়েন করছেন, ইনশাল্লাহ উনি সফল হবেন। আমরা ওনাকে সফল করার জন্য সেই গাইডলাইন টুকুই দিব যাতে করে উনি সফল হইতে পারেন। আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। সবকিছু ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে লিমা খন্দকার, উনি হচ্ছে কি করছেন, উনি কিছুই করেন নাই, উনাকে আমরা একটু কমেন্টে লিখে দেই যে ফরম্যাট মেনটেন করবেন। তারপর তৃপ্তি মাহমুদ, উনি কি করছেন দেখি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। উনি কিন্তু হচ্ছে কালকে লাইভ ক্লাসটা করতে পারেনি, কিন্তু আজকে সকালে উনি রেকর্ড ক্লাসটা দেখে করছেন, সাথে কিন্তু উনি হচ্ছে হোমওয়ার্কও সাবমিট করছেন। তার মধ্যে দেখেন উনি কি বলছে, উনার হচ্ছে সংসার আছে, উনার একটা ছোট বাচ্চা আছে, উনি চাইলেই কিন্তু ইনস্ট্যান্ট কাজের কাজটা করতে পারে না, যার জন্য উনি সকালে উঠে রেকর্ড ক্লাসটা দেখছেন এবং সাথে সাথে উনি হোমওয়ার্কটাও করে ফেলছেন।
ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। উনি ভালো কিছু অবশ্যই করতে পারবেন। আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। তারপর হচ্ছে উম্মে তাইবা, উনি হচ্ছে ক্লাসের কিছু ইম্পর্টেন্ট টপিক দিছেন। ঠিক আছে, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই যে ঠিক আছে সবকিছু। উনি হচ্ছে একটা ফিডব্যাক দিলেন, ওনারা সবকিছু ঠিক আছে। Good. আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই, সবকিছু ঠিক আছে। আচ্ছা, আপনাদের কালকের ক্লাস নিয়ে বা কোথাও কোনো কিছু বুঝতে প্রবলেম হলে একটু কমেন্ট করে জানান, আমি একটু আপনাদের কমেন্ট গুলা পড়ি। আপনারা একটু কমেন্ট করেন দেখি আপনাদের কার কোথায় কি প্রবলেম আছে, ওগুলো একটু বলেন। আপনাদের কি কারো কোনো প্রবলেম নাই? আজকে রাতে হচ্ছে ক্লাস আপনাদের 8টার দিকে আছে, আপনার টাইম মতন ক্লাসে জয়েন হয়ে যাবেন। ওইটা কিন্তু আপনাদের হচ্ছে অর্নি ম্যাম ক্লাস নেবেন। আপনাদের কোনো প্রবলেম থাকলে একটু কমেন্ট করে জানান, আমি আপনাদের প্রবলেমগুলো একটু দেখি। আপনাদের কারোর কি কোনো প্রবলেম নাই? আচ্ছা, আপনাদের যেহেতু কারোর কোনো প্রবলেম নাই, তাহলে আমি একটু পরে এটা এন্ড করে দিচ্ছি। তার আগে আপনি আপনাদেরকে বিষয়গুলো আরেকবার একটু দেখায় নেই। আপনারা হচ্ছে আমাদের এসা ড্রিম আইটি অফিসিয়াল যে গ্রুপটা আছে, এই যে এসা ড্রিম আইটি অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গুলা সাবমিট করবেন। এই যে দেখেন, এসা ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। আর ঠিক যেই ফরম্যাটটা দেওয়া হয়েছে, এই ফরম্যাটটা মেনটেন করেই করবেন। এতে করে কি হবে, আপনাদের হোমওয়ার্ক গুলো আমাদের খুঁজে পেতে অনেক সুবিধা হবে, বুঝছেন? আচ্ছা, অনেকেই বলতেছেন প্রবলেম নাই, কালকের ক্লাসটা 2-3 বার করে দেখছেন। ক্যানভা ডাউনলোডটা দেখাবেন। ক্যানভাটা ডাউনলোড করার আসলে কিছু নাই, আপনি হচ্ছে কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে ক্যানভা, দাঁড়ান আমি হচ্ছে এটা লিখে দেখাই আপনাদের। যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে হচ্ছে canva.com, এটা লিখবেন। এটা লিখে সার্চ করবেন, তাহলেই হবে। ক্যানভা ডাউনলোড করতে হবে না। আর ফোন থেকে যদি কাজ করতে চান, ব্রাউজার থেকে করতে পারবেন। তারপরে হচ্ছে যে প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখবেন, তাহলেও হবে। আরেকজন জিজ্ঞেস করছেন ফোন দিয়ে কিভাবে করবেন, বুঝতেছেন না। ফোন দিয়ে হচ্ছে আপনার ওই যে হোমওয়ার্কটা যেভাবে আপনাদেরকে দেখাইলাম, সেম প্রসেসে সাবমিট করবেন, আলাদা কিছু নেই। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন যে ফ্রিল্যান্সিং অর মার্কেটিং কোন সেক্টরটা ভালো হবে ফর আর্নিং। দেখেন, ফ্রিল্যান্সিং এটা কি, এটা হচ্ছে আপনি ঘরে বসে জাস্ট কাজ করবেন, একটা স্বাধীন পেশা, মানে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং কোনো স্কিল না। আপনাকে একটা স্কিল শিখতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য। সেটা আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, গ্রাফিক্স ডিজাইন শিখেন, ভিডিও এডিটিং শিখেন, যেটাই শিখেন না কেন, একটা স্কিল আপনাকে জানতে হবে। এবং সেটাকে আপনি ঘরে বসেই যখন আর্ন করবেন, ঘরে বসে যখন আপনি সেই স্কিলটাকে কাজে লাগায় আর্নিং করা শুরু করবেন, কাজ করা শুরু করবেন দেশ বিদেশে, তখন সেটাই হবে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কোনো স্কিল না, কিন্তু আপনাকে ফ্রিল্যান্সিং করার জন্যই একটা স্কিল শিখতে হবে। একটা স্কিল শিখে ঘরে বসে যখন আপনি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবেন, দেশ বিদেশে কাজ করবেন, সার্ভিস দিবেন, তখন সেটাই ফ্রিল্যান্সিং হবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেন উনার কিছু করার খুব ইচ্ছে। আপনি হচ্ছে ক্লাসটা 2-3 বার করে দেখে নিয়েন, বুঝছেন? দেখলে আপনাদের প্রবলেম গুলা ক্লিয়ার হয়ে যাবে। আর একজন জিজ্ঞেস করছেন স্টুডেন্ট আইডি পাইনি। আপনাদেরকে হচ্ছে আমি একটু আগে যেভাবে দেখাইলাম, অ্যাসোড্রিম আইটি ওয়েবসাইটে যাবেন, গিয়ে যেভাবে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাইলাম, সেম প্রসেসে রেজিস্ট্রেশন করবেন। করে হচ্ছে এখানে দেখবেন আপনার নাম আসবে, নামের নিচে আপনার স্টুডেন্ট আইডিটা চলে আসবে, ওইটাই আপনার স্টুডেন্ট আইডি। এই যে, আপনাদের যদি রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম হয়, আপনারা হচ্ছে আমাদের অ্যাসারিমাইটি পেজে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসটা আরেকবার দেখায় দিই, দেখেন। আর আপনাদের যাদের হচ্ছে মোবাইল থেকে ক্লাস দেখতে প্রবলেম হয়, আপনারা কি করবেন, ফোনটাকে একটু রোটেট করে নিয়েন। এখন দেখেন, আপনার এসআরডিমাইটি ওয়েবসাইটে আসবে, এই যে এসআরডিমাইটি.com, এখানে আসবেন। এখানে আসার পর লগ ইনে ক্লিক করবেন।
লগ ইনে ক্লিক করে এখানে আপনি হচ্ছে এই যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার ভ্যালিড নাম দিবেন, আপনার এনআইডি, আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী। যেমন আমার নাম হচ্ছে ওয়াসিকা রহমান পারিশা, আমি এই নামটাই দিলাম। আপনারা অনেকে আমার নামটা ভুল লিখছেন, একটু ভালোভাবে দেখে নেন আমার নামের বানানগুলো। আপনারা অনেকে ভুল বানান লিখছেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনারা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যেই ইমেইলে আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারবো যে কোনো প্রয়োজনে। হ্যাঁ, তো আমি এখানে আপাতত একটা ইমেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনাদের ফোন নাম্বার, ফোন নাম্বারটাও কিন্তু ভ্যালিড হইতে হবে। এমন একটা ফোন নাম্বার দিবেন যেখানে আমরা কল করলে আপনাকে পাবো। আর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা তো আমি আপনাদেরকে একটু আগে দেখাই দিলাম কিভাবে দিবেন। এখানে দেখেন কি বলছে। এখানে বলছে অ্যাটলিস্ট 8টা ডিজিট হইতে হবে, মানে 8টা সংখ্যা অথবা হচ্ছে 8টা লেটার হইতে হবে। 8টা ডিজিট দিবেন, 8টা ডিজিট, তার মধ্যে একটা নাম্বার হইতে হবে, একটা আপার কেস হইতে হবে, একটা লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার। যেমন আমি আপনাদেরকে দেখাই একটা পাসওয়ার্ড দিয়ে, যেমন এই যে ধরেন SR ড্রিম আইটি। এটা কিন্তু নর্মালি আপনারা পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু দিলে এটা নিবে না। এটা কিন্তু যে কোনো কেউ চাইলে হ্যাক করে নিতে পারবে, এটা খুব ইজি পাসওয়ার্ড। তো সেই জন্য আমাদের এখানে কি বলা হয়েছে, একটা আপার কেস থাকতে হবে। তো ধরেন এই যে আমার আপার কেস থাকলো, এটাকে আমি লোয়ার কেস করে দিই, মানে হচ্ছে ছোট হাতের। এই যে যেমন আমি এটাকে ছোট হাতের করে দিলাম। এখন এখানে কি বলা হয়েছে, একটা সংখ্যা থাকতে হবে, ওয়ান নাম্বার, তো একটা নাম্বার দিয়ে দিলাম। তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার এগুলো কি, এই যে এগুলা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো এরকম একটা পাসওয়ার্ড বানাবেন। সেই পাসওয়ার্ডটা মিনিমাম 8 ডিজিটের, মানে 8টা হইতে হবে। যেমন এখানে কয়টা হয়েছে দেখি, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14টা হয়েছে এখানে। তো আপনার 14টা হইলে সমস্যা নেই, 10টা হইলেও সমস্যা নেই, 8টা হইতে হবে। 8-এর নিচে যদি 6টা হয়, 7টা হয়, তাহলে আপনার পাসওয়ার্ড নিবে না। তো আমরা এরকম একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে পাসওয়ার্ডটা এন্টার করে রেজিস্টার করলাম। দেখেন আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট। আচ্ছা, এখানে বলছে কি, এই ইমেলটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, অন্য আরেকটা ইমেল। তো আরেকটা ইমেল দিয়ে আপনারা এইভাবে রেজিস্ট্রেশন করবেন। আবার নামটা দিয়ে আমি দাঁড়ান, আপনাদের এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন, আর এখানে পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন এই যে নাম, নামের নিচে যেই আইডিটা আসবে, এই যে SRD দিয়ে 159972, যে আইডিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্টুডেন্ট আইডি। নামের নিচে যেটা দিবে এটাই স্টুডেন্ট আইডি। আপনাদের যদি হচ্ছে লগ ইন করতে কোনো রকম কোনো প্রবলেম ফেস করেন, আপনারা হচ্ছে আমাদের এসআর ড্রিম আইডি পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। পেজ হচ্ছে এই যে এসআর ড্রিম আইডি পেজ, দেখবেন ব্লু ব্যাচ ভেরিফিকেশনটা কিন্তু আমাদের আছে। ব্লু ব্যাচ দেখবেন, দেখার পরে হচ্ছে এখানে দেখবেন এই যে হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করে আপনারা ক্লাস হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন অথবা পেজে এসে এখানে মেসেজ দিতে পারেন। তাও যদি ধরেন আপনাদের মনে হয় ইমেল করবেন, support@asadimaiti.com, এখানে ইমেলও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ আর হচ্ছে পেজে মেসেজ দিন যদি হচ্ছে আপনারা লগ ইন করতে না পারেন। ওকে, আপনাদের আর কোনো প্রবলেম থাকলে বলেন, আর না হলে হচ্ছে আমি এন্ড করে দিই। আইডি না পেলে হোমওয়ার্ক করতে পারবেন না, আপনাদের হোমওয়ার্কটা দিতে হবে, ঠিক আছে? সরি, আইডিটা দিতে হবে। হোমওয়ার্কে আপনাদের আইডিটা দিতে হবে, আপনারা আইডিটা এখান থেকে নিয়ে নিবেন। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন আমার কম্পিউটার আছে কিন্তু আমি তো ইংরেজি তেমন ভালো পারি না। তো ইংরেজি ভালো না পারেন কোনো সমস্যা নেই, আমাদের কিন্তু ইংলিশ কমিউনিকেশনের কোর্স আছে যেখানে কিন্তু আপনাদেরকে ইংলিশটাও শেখানো হবে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আরেকজন জিজ্ঞেস করছেন আজকের হোমওয়ার্ক কি থাকবে। এখন আমি আপনাদের যে ক্লাস নিলাম, এটা এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক চেকিং ক্লাস ছিল। আপনারা কালকে ফার্স্ট সেমিনারে যে ক্লাসটা করছেন, সেই ক্লাসের হোমওয়ার্ক গুলাই এখন আমি আপনাদের দেখলাম, এবং সেটাতে আপনাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো হচ্ছে আমি আপনাদের সলভ করার চেষ্টা করেছি। আচ্ছা, আপনাদের কালকের ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকলে একটু বলেন। আরেকজন জিজ্ঞেস করছেন লগ ইন কিভাবে করবেন, আমি আপনাদেরকে লগ ইনটাও দেখাই দিই, দেখেন। এই তো আপনার অ্যাসাডিমেটি ওয়েবসাইটে আসলেন। ধরেন আপনাদের লগ ইন করা নাই, অ্যাসাডিমেটি ওয়েবসাইটে আসলেন, এখন আপনি লগ ইন করবেন। ওয়েবসাইটে আসার পর এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনি যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেই ইমেলটা দিবেন। যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই পাসওয়ার্ড দিবেন, দিয়ে রিমেম্বার মি এখানে টিক মার্ক দিয়ে আপনি হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা লগ ইন হয়ে যাবে। আমি হচ্ছে আমারটা লগ ইন করে দেখাই আপনাদের।
যেমন আমি হচ্ছে এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম না একটু আগে, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, তো এখন আমি লগ ইনে ক্লিক করবো, দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আপনারা এইভাবেই করবেন। আপনাদের হোমওয়ার্ক গুলো তো অনেকটা দেখে ফেলছি। আর আজকের এখনের ক্লাসের কোনো হোমওয়ার্ক নাই, আজকে রাতে আপনাদের সেমিনারের সেকেন্ড ক্লাস হবে, সেই ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হবে। তো আপনারা আজকের ক্লাসটা সবাই থাকবেন, এবং আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সবাই চেষ্টা করবেন ক্লাসটা ভালোভাবে করার জন্য। আপনি যে কোনো জায়গা থেকে ক্লাসটা করতে পারবেন, সমস্যা নেই। একজন জিজ্ঞেস করছেন ল্যাপটপে স্ক্রিন রেকর্ড কিভাবে করবেন। একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ, ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে হচ্ছে স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করবেন। স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করবেন, স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করলে দেখবেন অ্যাপ চলে আসবে, যে কোনো একটা আপনি হচ্ছে, যেমন এইটাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ফ্রিতে ক্লিক করবেন, আপনার কম্পিউটারে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। আপনাদের আর কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আজকে সেকেন্ড ক্লাসটা রাত 8টায় হবে, আপনারা সবাই রাত 8টায় ক্লাসে জয়েন থাকবেন। ওকে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা হচ্ছে সেগুলো নোট করে রাখবেন, নোট করে প্রয়োজনে নেক্সট সাপোর্ট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটা প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য। আর আজকের রাত্রের ক্লাসটা কিন্তু আপনারা করবেন, অবশ্যই অবশ্যই করবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসে দেখেন আজকে আপনারা কি শিখবেন, আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন, কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, আপনারা কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করবেন এবং কিভাবে সেটাকে মনিটাইজ করে আর্ন করবেন, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আজকে ধারণা পাবেন। তো এই ক্লাসটা আজকে আপনারা ভালোভাবে দেখবেন। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।